এই রমাদানুল মুবারককে আল্লাহ সাজিয়েছেন নবীর সুন্নত, আর রসুল রমজানকে সাজিয়েছেন দুই মুখে দুইটা খিজুর দিয়ে। সুবহানাল্লাহ। এবার এই রোজা আমরা যে মাসে রাখি এই মাসটার নাম কি? রমাদান। বলেন ওই মাসটার নাম কি? রমাদান। এই রমাদানুল মুবারকের মাস এখন যারা চলতেছে এটা হচ্ছে বরকতপূর্ণ মাস। কি মাস বলেন? আবার বলেন কি মাস? বরকতপূর্ণ মাস। নাসাই শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লাম্মা হাদারা রমাদান। আবু হুরায়রা থেকে বর্ণিত, রমজান যখন উপস্থিত হতো নবীজি সাহাবাদেরকে নিয়ে বসতেন আর বলতেন, কদ জাআকুম রমাদান, এই রমজান কিন্তু চলে আসছে। এখন হাদিসের তরজমা হবে কি? এই রমজান কিন্তু চলে যাচ্ছে। বুঝেন নাই? রমজান কি চলে? আচ্ছা, আপনি ধরেন ঢাকা যাবেন, রেলওয়ে স্টেশনে আপনি গেলেন, চট্টগ্রাম স্টেশনে ঢুকার আগে একজন বলতেছে, ভাই ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে। ট্রেন কি? আচ্ছা, এতক্ষণ আপনি যেই পরিমাণ বেগে হাঁটছেন, গতিতে হাঁটছেন, এখন কি কথা শোনার পরে এভাবে হাঁটবেন না আরো বাড়াবেন? তো রসুল বলতেছেন এই রমজান কিন্তু চলে আসছে, আর এখন এই রমজান কিন্তু চলে যাচ্ছে। আমাদের গতি কি কমা দরকার ছিল না বাড়া? কিন্তু আমাদের গতি এর উল্টো। প্রথম দিন 6 কাতার মুসল্লি তারাবিতে, এর পরের দিন 4-5 কাতার, এর পরের দিন 6 কাতার, এরপরে নিয়মিত যারা নামাজ পড়তেন তারা আর কয়েকজন আল্লাহর বান্দা, আবার 27 রমজানের সবাই। অথচ রমজানের প্রথম রাত্রে আল্লাহ যেই পরিমাণ রহমত দেন এর চাইতে বেশি দেন এর পরের রাত্রে। প্রথম রাত্রে যেই পরিমাণ মানুষকে ক্ষমা করেন এর চাইতে বেশি মানুষ ক্ষমা করেন এর পরের রাত্রে। আমরা এর উল্টোটা বুঝি। চিন্তা করছেন? আমি আমার শ্রদ্ধেয় শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহর আদেশে আমাদের সুফি বদ্দা ভাইয়ের দাওয়াতে আপনাদের সামনে এসেছি। কিছু কথা, যেহেতু রমাদানুল মুবারক চলতেছে, সেই রমাদানুল মুবারককে সামনে রেখেই কিছু অবহেলিত কিছু বিষয় আপনাদেরকে বলার লক্ষ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে বললেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও ফরজ করা হয়েছিল। রোজা আমাদের উপরে ফরজ করার 4টি ধাপ। বলেন, রোজা আমাদের উপরে ফরজ করার কয়টি ধাপ? 4টি ধাপ। প্রথম ধাপ, আল্লাহর রসুলের মাধ্যমে সাহাবাদেরকে প্রথমেই 1 মাস রোজা দেয় নাই। আগে নবীজির মাধ্যমে সাহাবাদেরকে রোজা রাখার অভ্যাস গড়ে তুলেছেন। এজন্যে রসুল প্রথম সাহাবাদেরকে 3 দিন রোজা রাখায়া অভ্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারি বলেন, নবীজি আমাকে বলল, হে আবু যর, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি কোনো মাসে রোজা রাখতে চাও, এগুলো রোজা ফরজ হওয়ার আগের কথা, তুমি যদি কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুম ফি সালাসা আশারা ওয়া আরবা আশারা ওয়া খামসা আশারা, তাহলে তুমি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবে। বলেন তো কত কত? 15। এই হাদিস বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ রুবিয়া ফি বাদিল হাদিস, এই 3 দিন রোজা রাখলে কি সওয়াব, যেন আমরা প্রশ্ন করলাম। আর ইমাম তিরমিজি আমাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ইমাম তিরমিজি বলেন, আন্নামান সামা সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরিন, রসুল বলেন কেউ যদি 3 দিন প্রতি মাসে রোজা রাখে, কানা কামান সামাদ দাহরা কুল্লা, সে যেন সারা বৎসর রোজা রাখার সওয়াব পেল। এটা হচ্ছে 3 দিন। তো নবীজি প্রথমে সাহাবাদেরকে 3 দিন রোজায় অভ্যস্ত করলেন, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, বুখারী শরীফের হাদিস, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়াহ, মুহররমের 10 তারিখ তথা আশুরার দিন কুরাইশ গোত্রের লোকেরা জাহিলি যুগ থেকেই রোজা রাখতেছিল। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, নবীজিও আশুরার দিন রোজা রাখলেন। কুরাইশ গোত্রের লোকেরা জাহিলি যুগ থেকেই রাখা শুরু করছে, রসুলও আশুরার দিন রোজা রাখতে শুরু করলেন। আম্মাজান আয়েশা বলেন,
ফালাম্মা কদিম আল মাদিনা, রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামি, নবী নিজেও রোজা রাখতে শুরু করলেন, সাহাবাদেরকেও আশুরার দিনের রোজা রাখার আদেশ করলেন। এর মানে তখনও রমজানের রোজা ফরজ হয় নাই, নবীজিও রোজা রাখেন প্রতি বৎসরে, সাহাবাদেরকেও রোজার আদেশ করলেন। মানে আশুরার রোজাটা ছিল ফরজের টাইপের আমাদের রমজান আসার পূর্বে। তো প্রথমে 3 দিন রোজায় সাহাবাদেরকে অভ্যাস করাইলেন। দ্বিতীয় ধাপে সাহাবারা যখন 3 দিন রোজা রাখে কিছুটা অভ্যাস হয়ে গেল, এবার নবীজি 1 দিন রোজার বিধান দিয়ে দিলেন। আম্মাজান আয়েশা বলেন, ফালাম্মা ফুরিদা রমাদান, রমাদানুল মুবারকের রোজাকে যখন ফরজ করা হলো, তারাকা ইয়াউমা আশুরা, নবীজি আশুরার রোজা রাখার যে ফরজ বিধান ওইটা ছেড়ে দিলেন। আর রসুল বললেন, ফামান শাহ আসামা ওয়ামান শাহ তারাকা, আজ থেকে যার ইচ্ছা আশুরার রোজা রাখবে, যার ইচ্ছা সে ছেড়ে দিবে, কোনো বাধা নাই, কোনো দর পাকড়াও নাই। এটা ছিল দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ 3 দিন রোজা রাখায় অভ্যাস করাইছেন সাহাবাদেরকে, দ্বিতীয় ধাপ 1 দিনের রোজা রাখার আদেশ করলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেদিন রসুল সাহাবাদেরকে আশুরার দিনের আদেশ করেছিলেন, সেদিন থেকে সাহাবারা এদের বাচ্চাদেরকে আবার আগামী প্রজন্ম যেন রোজায় অভ্যস্ত হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে রোজায় অভ্যস্ত করাইয়া দিলেন। আরে সুবহানাল্লাহ বলেন না। মুসলিম শরীফের হাদিস, রুবাইয়া বিনতে মুআব্বিদ বলেন, নবীজি আশুরার দিন একজন বার্তাবাহক পাঠাইছেন, আওয়ালিল মাদিনা, মদিনার চতুর্দিকে পাঠাইছেন, নিচু ভূমির দিকে। আশুরার রোজা যারা রেখেছো, যারা রাখতে সাহারি খাইতে পারো নাই, তোমরা বাকি সময়টা রোজার মতো করে কাটাইবা। রুবাইয়া বিনতে মুআব্বিদ বলেন, আমরা আশুরার রোজা রেখেছি, ওয়ানুসাব্বিমু সিবিয়ানানা, আমরা আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখার জন্য অভ্যাস করাতে শুরু করলাম। এর মানে আমরা আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাইলাম। এই হাদিসের শেষে আছে, রুবাইয়া বিনতে মুআব্বিদ বলেন, বেলা যত বাড়ে বাচ্চাদের পেটের খিদা তত বাড়ে। এক পর্যায়ে বাচ্চারা কান্না শুরু করলো, আমরা বাচ্চাদেরকে খেলনা কিনে দিলাম, ওরা খেলতে থাকুক আর পেটের ক্ষুধার কথা এরা ভুলে যাক, কোনোভাবে ইফতারির সময়টা হয়ে যাক। দেখছেন তো, রসুল সাহাবাদেরকে অভ্যাস করে উঠাইছেন, এবার নবীজি সাহাবাদেরকে 1 দিন রোজা রাখার আদেশ করলেন, অপরদিকে সাহাবারা আবার বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করতে শুরু করলেন। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, আল্লাহ রমজানের রোজা ফরজ করছেন, কিন্তু একটা স্বাধীনতা বাদ রাখছেন, একটা স্বাধীনতা দেয়া রাখছেন। স্বাধীনতাটা কি? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, কেউ যদি রোজা রাখতে অক্ষম হয় ও ফিদিয়া দিয়ে দিলে চলবে। এটা একটা স্বাধীনতা ছিল, এটা তৃতীয় ধাপ। কিন্তু চতুর্থ ধাপ, আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি রমাদানুল মুবারককে পেয়ে যায় সে যেন রোজা রাখে। এই চতুর্থ ধাপে আগের স্বাধীনতার অপশন ক্যান্সেল। এই হলো 4 ধাপ। কয় ধাপ বলেন? প্রথমে 3 দিন রোজা রাখায়া সাহাবাদেরকে রোজার অভ্যাস করাইছেন, বুঝছেননি? দ্বিতীয় ধাপ, 1 দিন রোজা রাখার আদেশ করলেন। তৃতীয় ধাপ, রমজানের রোজা ফরজ হলো, একটা অপশন ছিল, যারা রোজা রাখতে পারবে না এরা ফিদিয়া দিলে চলবে। চতুর্থ ধাপ, এই অপশনটা ক্যান্সেল, যারা রমজান পাবে এদেরকে রোজা রাখতে হবে। এই হলো 4 ধাপ। মজার বিষয় হচ্ছে, রোজা আল্লাহর পক্ষ থেকে এক ফরজ বিধান। বলেন, রোজা আল্লাহর পক্ষ থেকে কি? সবাই বলেন, আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। আর সমস্ত ফরজ বিধানকে আল্লাহ সাজিয়েছেন নবীজির সুন্নত দিয়ে। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মাল কোম্পানি তার প্রোডাক্টের একটা প্যাকেট রাখি কিনা? বলেন, প্যাকেট। এই যে আমাদের এই কিতাব হযরত ওয়ালা লিখেছেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত লিখিত কিতাব। এই কিতাবটার উপরে কিন্তু এই যে একটা কভার দিছি কিনা? বলেন, এটা কভার দিছে না? এরপরে কিন্তু আরেকটা মলাট আছে, এরপরে মূল কিতাব শুরু। তো প্রত্যেকটা ফরজ বিধানের শুরুতেও আল্লাহ রাখছেন সুন্নত, শেষেও আল্লাহ রাখছেন সুন্নত। এর মানে আল্লাহর ফরজ বিধানটিকে আল্লাহ তাআলা নবীজির সুন্নতের প্যাকেটের ভিতরে রাইখা সংরক্ষণ করছেন। যেমন আপনি জোহরের নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, এবার আপনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়েন কিনা? বলেন, এটা কিন্তু সুন্নত। এটা কি? সুন্নত। এরপরে আপনি যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পূর্বে দুরূদ শরীফ পড়েন কিনা?
দোয়ায়ে মাসুরা পড়ি কিনা আমরা, এগুলো সুন্নত। মাঝখানে পুরোটা হচ্ছে ফরজ। দুই মুখে আল্লাহ দুইটা সুন্নত রেখে দিলেন। এর মানে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আমার ফরজ বিধানগুলো আমার নবীজির সুন্নতের প্যাকেটে রঙিন হতে হবে। আমি আজ থেকে প্রায় যখন দাওরা শেষ করছি, দাওরা হায়াতুল উলুমে পরীক্ষা দেওয়ার পরে আমরা চিল্লাই গেছিলাম ময়মনসিং ত্রিশাল। ওখানে আমাদের একজন আমির সাহেব ছিলেন। উনি বয়ান করতে গিয়ে আমাদের হাটহাজারীর হজরতের কালিমায়ে তয়্যিবার একটা তর্জমা বলেছিলেন। উনি বলেন আমি হাটহাজারী গেছিলাম, হজরত বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ আমরা সকলেই বলি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আর হাটহাজারীর হজরত খুব সুন্দর করে তর্জমা বলেছিলেন। তিনি বলেন, হাটহাজারীর হজরত বলছেন কি বলে, আমার কোনো মত নাই আল্লাহর মত ছাড়া। সুবহানাল্লাহ বলেন না, আমার কোনো মত নাই কার মত ছাড়া, আর আমার কোনো পথ নাই নবীজির বাতানো পথ ছাড়া। কত সুন্দর একটা কথা, আমি এটা এখান থেকে মুখস্থ রাখছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো একটা আছেই, কিন্তু আমি মনে করি সহজে এটা বোঝাতে হবে আমার কোনো মত নাই, যেই মত দিছেন আল্লাহ সেটাই আমার মত। আমার কোনো পথ নাই, তবে যেই পথে নবীজি হাঁটছেন সেটাই আমার পথ। এজন্য রসুলের সুন্নত দিয়ে আল্লাহ এই আল্লাহর ফরজ বিধান সাজিয়েছেন। এজন্য রমজানের রোজাগুলো হচ্ছে ফরজ, এগুলো কি? এবার দেখেন তো, রোজার শুরুতে সাহারি সুন্নত, সুবহানাল্লাহ বলবেন না। আবার রোজার শেষে ইফতার, এটাও সুন্নত। কেউ যদি সাহারি না খায় এতে কি তার রোজা হবে না? হবে, কিন্তু সুন্নত তরক করে দিল, সুন্নতটা ছেড়ে দিল। ইফতার না করলেও রোজা হবে, কিন্তু সুন্নত ছেড়ে দিল। তো রোজাটার শুরুতেও রাখছেন সুন্নত, শেষেও রাখছেন সুন্নত। আর রসুল এই দুই সুন্নতকে সাজিয়েছেন খেজুর দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এই রোজা সাজিয়েছেন নবীজির সুন্নত দিয়ে, আর নবীজি এই দুই সুন্নতকে সাজিয়েছেন খেজুর দিয়ে। সাহারিতে খেজুর খাওয়াও সুন্নত, ইফতারে খেজুর খাওয়াও সুন্নত। আসলে মূল বিষয়টা কি জানেন? নবীজি কেন রোজার শুরুতেও শেষেও খেজুর রাখলেন? খেজুর বলেন, খেজুর, খেজুর গাছ বলেন না, খেজুর তার গাছ, উভয়টার অনেক সম্মান রয়েছে ইসলামে। এজন্য রসুল খেজুরের বিষয় কি বলছেন? আমাদের বাংলাদেশের যে সকলেই ছিলেন আরিফ বিন হাবিব হাফিজুল্লাহ হুজুর আমার নিজে বলছেন আপনি এই বয়ানটা করবেন, কোনো জনসম্মুখে এই বয়ানটা আপনার করতেই হবে, আমারে বলছেন। এজন্য আপনাদেরকে শোনায়া দিচ্ছি এখনো যে কথাগুলো। খেজুরের যে উপকারিতা সম্পর্কে হুজুর বলছেন। খেজুরটা কেন রসুল দিলেন? খেজুরের চাইতে উপকারী ফল পৃথিবীতে আর নাই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি বলেন যত রোগের ঔষধ আল্লাহ খেজুরের মধ্যে রেখে দিয়েছেন, যত উপকারী যত প্রোটিন বলেন সবগুলো আল্লাহ খেজুরে রেখে দিয়েছেন। আর রসুল তো হাদিসে বলছেনই আল্লাহ আজওয়া মিনাল জান্নাহ, নবীজি বলেন আজওয়া খেজুরটা না, এটা জান্নাতি খাবার, এটা জান্নাতি ফল। ফিহা শিফাউম মিন কুল্লি দা, এই আজওয়া খেজুরের ভেতরে সব রোগের ওষুধ আল্লাহ রেখে দিয়েছেন। তো এই খেজুরের বিষয়ে রসুলের বক্তব্যগুলো শুনেন। এক নাম্বার, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, যেই ঘরে খেজুর নাই, বলেন যেই ঘরে, রসুল বলেন সেই ঘরের লোকগুলা যেন অনাহারী। চিন্তা করছেন, আমরা তো এটাকে অনাহারী মনে করি না, নবীজি অনাহারী বলছেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم بيت لا تمر فيه جياع أهل। রসুল বলেন যেই ঘরে খেজুর নাই ওই ঘরের পরিবারের লোকগুলা অনাহারী, ক্ষুধার্ত। কেন? আম্মাজান আয়েশা বলেন খেজুর মানুষের পেটের খিদা নিবারণ করে। বুখারী শরীফের হাদিস, আম্মাজান আয়েশা বলেন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকাল হয়ে গেল। ওয়াকাদ শাবি'না মিনাল আসওয়াদাইন, নবীর ইন্তেকালের পরে আমরা পেটের খিদা নিবারণ করছি দুইটা কালো জিনিসের মাধ্যমে, আত-তামরি ওয়াল মা। এক নাম্বার খেজুর, দুই নাম্বার পানি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা তো ভাত না খাইলে পেটের খিদা নিবারণ হয় না, আর আম্মাজান আয়েশা বুঝাইতে চাচ্ছেন আমরা খেজুর না খাইলে পেটের খিদা নিবারণ হয় নাই, খেজুর খায়া খায়া পেটের খিদা নিবারণ করছে। 3, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন যেই মুমিন সাহারিতে খেজুর খাইলো তার সাহারিটা অন্যান্য মুমিনের সাহারির চাইতে উত্তম।
আমি এই কথাটা এক জায়গায় বলছি, বলার পর একজন বলে, হুজুর এই আজকে প্রথম শুনলাম সাহারিতেও যে খিজুর খাইলে উত্তম, এটা প্রথম শুনছে। আসলে এটা মানুষ না জানার কথা, এটা বলা দরকার। রসুল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر। নবীজি বলেন, যেই মুমিন তার সাহারিতে খিজুর খাইলো ওই সাহারিটা সর্বোত্তম। এবার নবীজি তিনটা কথা গেল। 4 নাম্বার, রসুল খিজুর না খায়া মাগরিবের ইফতার করতেন না। নবীজির ইফতারে খিজুর থাকতোই থাকতো। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, নবীজির ইফতারে খিজুর থাকতেই হবে। তিরমিজি শরীফের হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يفطر قبل أن يصلي على رطبات। নবীজি মাগরিবের নামাজ পড়ানোর পূর্বে তাজা তাজা খিজুরের মাধ্যমে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন রুতাবাত, যদি কখনো নবীজির কাছে তাজা খিজুর না থাকতো, ফাতুমাইরাত, শুকনো খিজুর খেয়ে নবীজি ইফতার করতেন। এর মানে খিজুর লাগবে, আর আমাদের এই শরবতটা লাগবে, এই বুট ছানা বুট লাগবে। আর রসুল যেন বলতে চাচ্ছেন আমার খিজুর লাগবে। নবীজি খিজুর, তাজা খিজুর না পাইলে শুকনা খিজুর, যদি শুকনা খিজুর না পাইছে, আনাস ইবনে মালিক বলেন হাসা হাসাওয়াতিম মিম্মা, কয়েক ঢুক পানি পান করে নবীজি ইফতার করতেন। 5, এই 4টা হাদিস যেন আমাদেরকে উদ্বুদ্ধ করে তুমিও খিজুর খাও। খাবেন তো ইনশাআল্লাহ? এটাকে আমরা পেটের খিদা নিবারণের উদ্দেশ্যে খাবো না, নবীজির সুন্নত হিসাবে। এবার শোনেন, রসুল জানে আমার অনেক উম্মত আমার এই হাদিস শুনবে আর খিজুরের প্রতি আসক্ত হবে, এরা খাবে। কিন্তু এই খিজুরটা উপকারী যেমন, ওই রকম গরম খাদ্য। এটা নবীজি বলতে চাচ্ছেন এটা গরম খাদ্য। এই জন্য রসুল যখনই খিজুর খাইছেন সাথে হয়তো ঠান্ডা জাতীয় খাবার শশা অথবা তরমুজ খাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি খিজুরও খাইছে, সাথে হয়তো শশা অথবা কি তরমুজ। নবীজি শশা খাইছেন। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে জাফর, নবীজির ভাতিজা, জাফর ইবনে আবি তালিবের ছেলে, ছোট বয়সে বাপ হারাইছে। মুসলিম শরীফের মধ্যে আসছে, রসুল যখন মক্কা মদিনার ঢুকতেন, কোনো সফর শেষ করে মদিনায় ঢুকতেন, তো সাহাবারা এই আব্দুল্লাহ ইবনে জাফর কিনে নবীজির সামনে, নবীজির বাহনের সামনে বসাইয়া দিতেন, এত আদর করতেন তাকে। সে বলে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসসা বির রুতাব। নবীজি তাজা তাজা খিজুরের সাথে শশা খাইতেন। এজন্য আপনিও খাবেন, আমি খাইছি, অনেক স্বাদ। কেন খাবেন? নবীজি এর উত্তর দিয়েছেন এরপরের হাদিসে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখা বির রুতাব। এই হাদিসটা পড়ে শোনা। আগে একটা কথা বলি, এই যে হাদিসগুলো পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে লেখা হয়েছে, আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাফি বলেন, আলী ইবনুল আল মাদানী বলেন, আমি নবীজির যত হাদিস শুনেছি পড়েছি, কোন হাদিসের ক্ষেত্রে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে নাই। সুফিয়ান ইবনে উয়াইনা আল কওলুল বাদি ফি সালাতি আলাল হাবিব শাফির মধ্যে নিয়ে আসছে। সুফিয়ান ইবনে উয়াইনা মৃত্যুর পরে ওনার এক ভাইকে স্বপ্নে দেখলেন, বললেন মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ তোমার সাথে কি আচরণ করছে? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। কেন রে ক্ষমা করলো? কি আমলের দ্বারা ক্ষমা করলো? আমি দুনিয়াতে জীবদ্দশায় যত হাদিস লিখছি, যখন যা আদিক্রুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নাম চলে আসতো, আমি হয়তো লেখার মধ্যেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতাম, বলার মধ্যেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাম। এই আমলের বিনিময়ে রব আমারে জান্নাত দিয়ে দিছে। এজন্য যখনই যেখানে নবীজির নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন তো ইনশাআল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আম্মা জান আয়েশা বলেন, রসুল তরমুজের সাথে তাজা তাজা খিজুর খাইতেন। খায়া কি বলতেন জানেন? ফায়াকুল, নবীজি বলতেন, নাকসিরু হাররা হাযা বিবারদি হাযা। এই আয়েশা, উম্মত, আমি এই খিজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করে দিছি। এর মানে খিজুরটা গরম, খাইলে অনেকে হজম নাও করতে পারে, সাথে তুমি ঠান্ডা একটা খাবার খাইবা, তো ঠান্ডা গরমকে কমাইতে থাকবে, তোমার শরীরে স্বাস্থ্য বাড়তে থাকবে, পুষ্টির জোগাড় হতে থাকবে। দেখছেন? এবার 7 নাম্বার কথা,
আপনি এই হাদিসগুলো শুনলেন, ভিতরে খিজুর খাওয়ার একটা প্রেম আসছে। এবার নবীজি বলতে চাচ্ছে, দেখেন রসুলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার। আবু হুরায়রা থেকে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীজির কাছে আপনি খিজুর আসলেই খিজুরটা খায় না, এটা চেক করতে হবে। অনেক সময় খিজুরের ভিতরে পোকা থাকে, পোকা থাকে কিনা বলেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে খিজুরগুলোকে পাঠানো, এগুলো এই বছরের না, আপনি তালাশ করে দেখবেন 2-4 বছর আগের খিজুর। গত কয়েকদিন আগে এক নিউজে দেখলাম খিজুরের উপরে সোয়াবিন তেল, সরিষার তেল মাখতেছে। তো বললো এইগুলো তেল মাখেন কেন? সবাই মাখে, আমরা মাখি। নাউজুবিল্লাহ বলেন না। কেন? চকচক থাকবে, দূর থেকে বোঝা যাবে নতুন মাত্র আনা হয়েছে বাইরে থেকে। না, আমাদের দেশে যেই খিজুরগুলো আসে সচরাচর, সবগুলো না, কিছু আছে এগুলো একেবারে অনেক কি বলে নিম্ন শ্রেণীর। এই খিজুরগুলো খাওয়ার ক্ষেত্রে নবীজির আদেশ হচ্ছে তুমি খিজুরটা ছিঁড়বা, ছিঁড়ার পরে দেখবা ভিতরে পোকা আছে কিনা। নবীজি এরকম দেখে দেখে খাইছেন। সুবহানাল্লাহ। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন আতীক, নবীজির কাছে পুরাতন খিজুর হাদিয়া আসছে। ফাজাআলা ইউফাত্তিশহু, নবীজি খিজুরগুলো নিয়ে নিয়ে ছিঁড়তে লাগলেন আর দেখতে লাগলেন। সাহাবী বলেন ইউখরিজুস সুসা মিন, নবীজি খিজুরের ভিতর থেকে পোকা বের করলেন। পোকা দেখছেন, নবীজি পোকা বের করছেন, এরপরে খাইছেন। এজন্য খিজুর খাওয়ার আগে যদি ভালো উন্নত মানের খিজুর হয়, এরপরও দেখে খাওয়াটা ভালো। এই যে কয়েকটা হাদিস বললাম, এরদের কি বুঝলেন? খিজুর শরীয়তে ইসলামের গুরুত্ব আছে না নাই? এবার দেখেন এর গাছের কি গুরুত্ব। বুখারী শরীফের 6122 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن كمثل شجرة خضراء لا يسقط ورقها, নবীজি বলেন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে একটা সবুজ গাছের মতো। সুবহানাল্লাহ। কার দৃষ্টান্ত? মুমিন, মুমিনের দৃষ্টান্ত। মুমিন আর মুসলমান কিন্তু তফাৎ আছে, আকার জমিন ব্যবধান। মুমিন আর মুসলমানের ব্যবধান কি? আকার জমিন। এখন যারা রোজা রাখে না তারা মুসলমান, কিন্তু মুমিন না। বুঝেন না? কালিমা পড়লে মুসলমান, কিন্তু কালিমা, এই যে আমাদের হযরতওয়ালার কথা বললাম না, আমাদের হাটাজারি হযরত বলছিলেন আমার কোনো মত নাই, সবই আল্লাহর মত। আল্লাহর মত যেটা, এটা আমার মত, আমার কোনো পথ নাই, নবীর পথ। তো আল্লাহ কালিমা পড়ার পরে যা দিয়েছেন সবগুলো যারা মানে তারা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলেন। তো রসুল বলেন একজন মুমিনের দৃষ্টান্ত, নবীজি বলেন একজন মুমিনের দৃষ্টান্ত একটা সবুজ গাছের মতো, যেই গাছের পাতা ঝরে না। সুবহানাল্লাহ। এবার নবীজি প্রশ্ন ছুড়লেন, বলো তো গাছটা কি? ফাকাল আল কওম, সাহাবারা যারা বসা, হিয়া শাজারাতু কাযা, কেউ বলে আল্লাহ রাসূল এটা ওই গাছ, কেউ বলে ওইটা ওই গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর ছোট, তিনি বলেন ফা আরাদতু আন আকুলা হিয়া নাখলা, আমি ছোট, আমি মনে মনে ভাবছিলাম এইটা খেজুর গাছ হবে, কিন্তু ওয়া আনা গুলাম শাব, আমি ছিলাম ছোট্ট মানুষ। ফাস্তাহইয়াইতু মিন, আমি লজ্জা করলাম, হাই এতগুলো মুরব্বীর সামনে আমি ছোট মানুষ কিভাবে বলি এটা খেজুর গাছ? আমি চুপ থাকছি। ফাকালা, অতঃপর রসুল বললেন তোমরা তো কেউ বলতে পারলে না এটা হচ্ছে খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা এবার আপনারা বলেন তো খেজুর গাছের সাথে কাকে তুলনা দেওয়া হয়েছে? মুমিন, মুমিনকে। কাকে বলেন না? আরে খেজুর গাছের মর্যাদা বাড়ার জন্য তো এই হাদিসটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। নবীজি বলেন মুমিনের দৃষ্টান্ত ওই সবুজ গাছের মতো যেই গাছের পাতা ঝরে না। সাহাবারা বলতে লাগলেন কাউরটা হলো না, নবীজি বলেন খেজুর গাছ। অতঃপর আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির মজলিস থেকে বের হয়ে ওনার পিতারে বলে, আব্বু আমার অন্তরেও আসছিল এটা খেজুর গাছ, কিন্তু আমি বলি না, আপনারা মুরব্বী। হুজুর উমর বলেন তুমি কেন বললে না? যদি তুমি নবীজির কাছে বলতে খেজুর গাছ, তো তোমার এই বলাটা আমার কাছে ওইটা থেকে দামি হয়ে যেত, খেজুর গাছ। আচ্ছা কেন রসুল মুমিনের দৃষ্টান্ত খেজুর গাছের সাথে দিলেন? একজন মুমিন নবীকে ভালোবাসতে গিয়ে যা যা করে খেজুর গাছ তা করছে। বুঝেন নাই আমার কথা? আপনারা বুঝেন নাই? একজন মুমিন রসুলকে ভালোবাসতে গিয়া যা যা করছে, পৃথিবীর ইতিহাসে খেজুর গাছ তা করছে। সুবহানাল্লাহ বলেন না। মুমিন রসুলের ভালোবাসায় কাঁদে, হাদিসে পাকে আসছে খেজুর গাছও নবীর ভালোবাসায় কাঁদছে। মুমিন নবীর ভালোবাসায় সন্তান উজাড় করে দিছে, হাদিসে আসছে খেজুর গাছও নবীর ভালোবাসায় নিজের খেজুর উজাড় করে দিছে। খেজুর গাছ কাঁদছে, তিরমিজি শরীফের হাদিস।
3628 নম্বর হাদিস, বুখারীর মধ্যে 3583, 84, 85 সবগুলো হাদিস এই সম্পর্কে। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم خطب إلى لزق جزع। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাখাযু লাহু মিম্বারা, সাহাবারা নবীজির জন্য একটা কাঠের মিম্বর বানায় আনলেন, ভিআইপি মিম্বর। ফাখাতাবা আলাইহি, আল্লাহর রাসূল পরের জুমা ওই কাঠের মিম্বরে দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্যে। হযরত আনাস বলেন, আল্লাহর রাসূল যেই মাত্র কাঠের মিম্বরে দাঁড়াইলেন, ফাহান্নাল জিজু হানিনান নাকা, খেজুর গাছটা উটনির মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এটা খেজুর গাছ নবীর প্রেমে কান্না শুরু করছে, ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করছেন। বুখারীর মধ্যে আসছে কান্নার আওয়াজটা কেমন ছিল, কসিয়াহাস সাবিগি, মার কোল থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে গেলে বাচ্চাটা যেই রকম কাঁদে, খেজুর গাছটা নবীর প্রেমে ওই রকম কাঁদছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুর গাছের কান্নায় আল্লাহর রাসূল আর খুতবা দিতে পারলেন না। নবীজি খুতবা বন্ধ করে নতুন মিম্বর থেকে নেমে গেলেন। আল্লাহর রাসূল ফামাসসাহু, খেজুর গাছটাকে স্পর্শ করে সান্ত্বনা দিলেন, কাদিস না। ফাসাকানা, নবীজির হাতটা লাগার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে। ইবনে মাজার মধ্যে আসছে আল্লাহর রাসূল হাত স্পর্শ করে নাই। ইবনে মাজার 1415 নম্বর হাদিস। আল্লাহর রাসূল ফাহতাদানাহু, বাপ সন্তান যেমন বহুদিন পরে বিদেশ থেকে আসলে বাবা জড়ায়া ধরে, আল্লাহর রাসূল গিয়ে ওই খেজুর গাছটাকে নিজের বুকের সাথে জড়ায়া ধরলেন। আল্লাহর রাসূল জড়ায়া ধরার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবারা শোনো, লাউলাম আহতাদিনহু লা হান্না ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আজকে আমি নতুন মিম্বর থেকে না এসে খেজুর গাছটাকে জড়ায় না ধরতাম, এই খেজুর গাছ এখানে দাঁড়ায় কিয়ামত পর্যন্ত কাঁদতো, কিয়ামত পর্যন্ত কাঁদতো, কিয়ামত পর্যন্ত। যদি রাসূল জড়ায় না ধরতেন তো আজকে আপনি গিয়েও ওই মসজিদে নববীতে তার কান্না শুনতেন। কি একটা ভালোবাসা ছিল নবীর প্রতি। তিরমিজি শরীফের মধ্যে আসছে 3627 নম্বর হাদিস, 28 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال جاء اعرابي الى رسول الله صلى الله عليه وسلم, একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, খেজুর গাছ যেমন নবীর জন্য পাগল, ও নিজের সন্তানকেও নবীর জন্য দিয়ে দিতেন। তার সন্তান খেজুর, তার সন্তান কি খেজুর। একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে এসে বলে, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, আমি কিভাবে বুঝবো আপনি যে নবী। সুবহানাল্লাহ বলেন না। ও বিধর্মী, ও মুসলিম, আবার গ্রামের বধূ মানুষ, সহজ সরল, ও আয়েশা নবীরে বলে, আমি কিভাবে বুঝবো আপনি যে নবী। আল্লাহর রাসূল বললেন, ইন দাউতু হাদাল ইতকা মিন হাদিহিন নাখলা, ওই যে খেজুর গাছটা দেখা যায়, বলে হ্যাঁ দেখা যায় তো, ওই খেজুর গাছের খেজুরের কাদিগুলা ছোটরা যেগুলো যদি আমি ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিবি আমি আল্লাহর রাসূল? তুই সাক্ষ্য দিবি নি, বলো, আগে নিয়ে আসেন। ফাদাহু রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি একটা ইশারা করছে, এই খেজুর এদিকে আসো। ফাজাআলা ইয়ানজিলু হাত্তা সাকাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুরগুলো মাটিতে পড়ে একটা লাফ দিয়া নবীজির পা মুবারকের সামনে চলে আসছে, নবীজির পায়ের সামনে আসছে। নিজের সন্তানকে উজাড় করে দিছে, সন্তানও দৌড়ায় নবীজির কাছে চলে আসছে। এবার আল্লাহর রাসূল বললেন, ইরজি, যাও, ফিরে যাও, ফিরে যাও। ফাদা, এটা ফিরে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজির এই মুজিজা দেখে ফা আসলামাল আরাবিয়্যু, বিদুইন লোকটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খেজুরও দামি, খেজুর গাছটাও দামি। এজন্যে আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন খেজুর গাছ দিয়া। সুবহানাল্লাহ বলেন না। তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস।
ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি রাসূল বলেন আমার কোন উম্মত যদি দুনিয়াতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বলে, একবার গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায়। তাহলে দুনিয়াতে খেজুর গাছ নবীরে ভালোবাসছে, এবার নবীজি বলে তুই জান্নাতেও থাকবি। আচ্ছা এবার গাছটা কত বড়? সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3250 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। নবীজি বলেন জান্নাতের একটা গাছ এত বিশাল আকৃতির হবে, জান্নাতের ওই গাছের চতুর্পাশে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ানো হয় গাছের ছায়া শেষ হবে না। আচ্ছা গাছটা কত বড় হবে চিন্তা করেন তো। যেই জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সূরাতুল মাআরিজ মিকদারুহু 50,000 সানা। রব বলেন ওখানের একদিন এখানের 50,000 বছরের সমান। তো ওখানের 100 বছর এই দুনিয়ার কত কোটি কোটি বছর হবে। মজার বিষয় হচ্ছে এই গাছটা এত বিশাল আকৃতির হইতে কতদিন লাগে। এই গাছের ফলগুলো কত বড়। বুখারীর মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল বলেন পৃথিবীর বড় বড় পাহাড়গুলো যত বড় ওই গাছের ছোট ফলটা এর চাইতে বড়। আল্লাহর রাসূল একদিন বয়ান করতেছিলেন, নবীজি বলেন আন্না রাজুলান ইস্তাযানা রাব্বাহু ফিজ-জার, এক ব্যক্তি জান্নাতে গিয়ে কৃষিকাজ করার অনুমতি চাইবে। কৃষিকাজ করবো, কৃষিকাজ। আল্লাহ বলবে এত নিয়ামত দিলাম তোমার কি মনপুত হলো না? সে বলে আল্লাহ আমি করতে চাই। নাও করো। ফাবাদারা, সে জান্নাতে বীজ লাগাবে, এই গাছ বড় হবে। ফাবাদারাত তরফা নাবাতুহু ওয়াস্তিওয়াউহু ওয়াইস্তিহসাদু, গাছ বড় হবে, গাছে ফুল আসবে, ফল হবে, ফল বড় হবে, ফলগুলো সে কাটবে, কেটে জান্নাতে নিয়ে খাবে। আচ্ছা বলুন তো 100 বছর যদি ঘোরানো হয় গাছের ছায়া শেষ না হয় গাছটা কত মোটা হবে? আচ্ছা এই মোটা দুনিয়ার হায়াতে এই গাছটা এত মোটা হইতে কত কোটি কোটি বছরের প্রয়োজন ছিল। রসুল বলেন এই গাছ মোটা হওয়া, গাছে ফুল হওয়া, ফল পাকা, ফল খাওয়া, এই সবগুলো একটা চোখের পলকের ভেতরে হয়ে যাবে। এই রকম গাছ হবে জান্নাতে। শুধু নবীজি হাদিসে বলে নাই, as-sahihul musnad mimma laysa fi as-sahihayn। একজন আলেম ছিলেন আল্লামা আবু আব্দুর রহমান আল-ওয়াদিঈ রাহিমাহুল্লাহ। ওনার একটা কিতাব আছে, উনি বুখারী মুসলিম ছাড়াও অনেক সহিহ হাদিস একত্রিত করেছেন, নাম দিয়েছেন as-sahihul musnad mimma laysa fi as-sahihayn-এর 32 নম্বর হাদিস। আবু দাহদা থেকে বর্ণিত এক সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ফুলানিন নাখলা, আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে, সব শুধু খেজুর গাছের কারবার। একটা খেজুর গাছ, এটা বাঁকা হয়ে আমার আঙ্গিনার ভিতরে চলে আসছে। ওয়ানা উকিমুহা ইতিবিহা, এবার আমি আমার আঙ্গিনাটা বাউন্ডারি দিয়ে সেভ করতে চাই, তার বাঁকা খেজুর গাছের কারণে আমি সোজা করে দেওয়াল টানাইতে পারি না। ফামুরহু আইয়ুতিয়ানি, আপনি একে একটু বলেন না, আমি তো দরিদ্র মানুষ, ওর খেজুর গাছটা যেন আমারে দিয়ে দে অথবা বিক্রি করে দে। রসুল ওই লোকটারে ডাকে আনছেন, বলেন আতিহা ইয়া বিনাখলাতিন ফিল জান্নাহ, তুমি যদি তোমার দুনিয়ার এই খেজুর গাছটা অসহায় লোকটাকে দিয়ে দাও, আমি রসুল তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামানত নিলাম। ফা আবা, সে অস্বীকৃতি জানাইছে, না আমি দেব না, লোকটা চলে গেছে। পুরা ঘটনাটা শুনলেন, দেখলেন নবীজির সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, উনি ওই খেজুর গাছ যে লোকটার তার পিছনে পিছনে তার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বলে ভাই বিইনি নাখলাতাক বিহাইতি, তুমি তোমার একটা খেজুর গাছ যেটা আছে না, বলে হ্যাঁ, ওইটা আমার কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে আমার একটা খেজুরের বাগান আছে ওইটা নিয়ে নাও। মুহাদ্দিসিনরা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন আবু দাহদার খেজুর গাছের খেজুর সংখ্যা ছিল 600 খেজুর গাছ দিয়ে দিবে, একটা খেজুর গাছের দরকার কেন? ওই যে নবীজি বলছে এই খেজুর গাছের জিম্মাদারি যে নিবে তার জন্য নবীজি জান্নাতে খেজুর গাছের জিম্মাদারি নিবে। ওই লোকটা দুনিয়ার লোভে পড়ে বেচা কিনা করে ফেললো।
ফাতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে সে এক খেজুর গাছের মালিকানা নিয়ে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ ইশতারাইতুন নাখলা, ওই খেজুর গাছটি আমি কিনে ফেলছি। অসহায় লোকটা এখনো বসা নবীর সামনে। রসুল বললেন ফাজআলহা লাহু, অথবা আতিহা ইয়া, তাকে দিয়ে দাও। এবার সাহাবী বললেন, ভাই কদ আতাইতুকাহা, রসুল সাক্ষী, জান্নাতের খেজুর গাছের বিনিময়ে এই গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি গাছ সহ বাউন্ডারি দাও। আনাস ইবনে মালিক হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক বলেন, ক্বালাহা মিরারান, নবীজি এত খুশি হলেন, একটা কথা নবীজি একবার নয় দুইবার নয় অনেকবার বলেছেন। রসুল বলেন, আবু দাহদা, দুনিয়াতে একটা খেজুর গাছের জন্য বাগান ছাড়ছো, তোমার জন্য জান্নাতে কত উৎকৃষ্ট খেজুর গাছ অপেক্ষা করছে। আবু দাহদা নবীজির দরবার থেকে নিজের বাসায় গেছে, গিয়ে নিজের বিবিরে ডাক দে, এই তাড়াতাড়ি বের হো, বিবি আসছে। কেন? এই বাগান থেকে বের হো, বাগান এখন থেকে আর মালিক আমি না। কার? আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে এই বাগানটা আমি একজনের কাছে বিক্রি করে দিছি। আমাদের স্ত্রী হলে কি বলতো বলেন তো? স্ত্রী বলে কি জানেন, আপনি এখন যে ব্যবসাটা করে আসছেন না নবীজির দরবার, এটা সবচাইতে লাভজনক ব্যবসা। তাহলে এবার আপনারা এই সমস্ত কথা থেকে কি বুঝলেন? শরীয়তে ইসলামে খেজুরের কদর আছে না নাই? গুরুত্ব আছে না নাই? খেজুর গাছেরও গুরুত্ব আছে। এজন্য সাহারিতেও খেজুর, ইফতারেও খেজুর। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। সাহারিতেও খেজুর, ইফতারেও কি খেজুর। এই রমাদানুল মুবারককে আল্লাহ সাজিয়েছেন নবীর সুন্নত, আর রসুল রমজানকে সাজিয়েছেন দুই মুখে দুইটা খেজুর দিয়ে। সুবহানাল্লাহ। এবার এই রোজা আমরা যে মাসে রাখি, এই মাসটার নাম কি? রমাদান। বলেন ওই মাসটার নাম কি? রমাদান। এই রমাদানুল মুবারকের মাস এখন যারা চলতেছে, এটা হচ্ছে বরকতপূর্ণ মাস। কি মাস বলেন? আবার বলেন কি মাস? বরকতপূর্ণ মাস। নাসাই শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লাম্মা হাদারা রমাদান, আবু হুরায়রা থেকে বর্ণিত, রমজান যখন উপস্থিত হতো নবীজি সাহাবাদেরকে নিয়ে বসতেন আর বলতেন, কদ জাআকুম রমাদান, এই রমজান কিন্তু চলে আসছে। এখন হাদিসের তরজমা হবে কি? এই রমজান কিন্তু চলে যাচ্ছে। বুঝেন নাই? রমজান কি চলে? আচ্ছা, আপনি ধরেন ঢাকা যাবেন, রেলওয়ে স্টেশনে আপনি গেলেন, চট্টগ্রাম স্টেশনে ঢোকার আগে একজন বলতেছে, ভাই ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে। ট্রেন কি? আচ্ছা, এতক্ষণ আপনি যেই পরিমাণ বেগে হাঁটছেন, গতিতে হাঁটছেন, এখন কি এই কথা শোনার পরে এভাবে হাঁটবেন না আরো বাড়াবেন? তো রসুল বলতেছেন, এই রমজান কিন্তু চলে আসছে, আর এখন এই রমজান কিন্তু চলে যাচ্ছে। আমাদের গতি কি কমা দরকার ছিল না বাড়া? কিন্তু আমাদের গতি এর উল্টো। প্রথম দিন 6 কাতার মুসল্লি তারাবিতে, এরপরের দিন 4-5 কাতার, এরপরের দিন 6 কাতার, এরপরে নিয়মিত যারা নামাজ পড়তেন তারা, আর কয়েকজন আল্লাহর বান্দা, আবার 27 রমজানের সবাই। অথচ রমজানের প্রথম রাত্রে আল্লাহ যেই পরিমাণ রহমত দেন, এর চাইতে বেশি দেন এর পরের রাত্রে। প্রথম রাত্রে যেই পরিমাণ মানুষকে ক্ষমা করেন, এর চাইতে বেশি মানুষ ক্ষমা করেন এর পরের রাত্রে। আমরা এর উল্টোটা বুঝি। চিন্তা করছেন? রসুল বলেন, যা আকুম রমাদান, এই রমজান কিন্তু চলে আসছে, শাহরুন মুবারক, এটা একটা বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ, এটা বরকতপূর্ণ মাস। এবার আমরা প্রশ্ন করলাম, বরকতপূর্ণ যে কিছু দলিল বলেন, আমাদেরকে কিছু বুঝিয়ে দেন। রসুল বললেন, জানো না এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, শয়তানকে শৃঙ্খল বুদ্ধি করা হয়েছে। 1 নাম্বার বরকতপূর্ণ মাস। 2, রমজান মাস, একথাটা মুখস্থ করবেন, রমজান মাস মুসলমানদের জন্য সর্বোত্তম মাস। বলেন, রমজান মাস মুসলমানদের জন্য, আর মুনাফিকদের জন্য সবচাইতে কষ্টের মাস। মুনাফিকদের জন্য সবচাইতে কষ্ট। শুআবুল ঈমানের মধ্যে হাদিস 3335 নাম্বার হাদিস, আবু হুরায়রা থেকেই বর্ণিত। রসুল বলেন, মা আতা আলাল মুসলিমিন, নবীজি বলেন, শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান, মুসলমানদের জন্য রমজানের চাইতে শ্রেষ্ঠ আর কোনো মাস আসতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ালা আতা আলাল মুনাফিকিন শাহরুন শাররুল লাহুম মিন রমাদান, আর মুনাফিকদের জন্য রমজানের চাইতে কষ্টের আর কোনো মাস হতে পারে না। এই মাসটা বাকি অন্য মাসের তুলনায় কতটা মুসলমানদের জন্য শ্রেষ্ঠ, এর একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েছেন।
মিশরের একজন লেখক আছেন আবু আম্মার মাহমুদ আল মাসরি, তার একটা কিতাব আছে কাইফা নাফুজু বি রমাদান। ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, ওটা আমি পড়ছি, ওটার মধ্যে নিয়ে আসছেন, এটা কিন্তু হাদিস না, উনি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। তিনি বলেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন। আর আরবি মাসও কয়টা? তিনি বলেন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব যেমন, আরবি 12 মাসের ভেতরে রমজানের শ্রেষ্ঠত্ব তেমন। আচ্ছা এবার আপনারা বলেন তো, বাকি 12 ভাইয়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী, একজন নবীর মর্যাদা উম্মতের তুলনায় কত বেশি? বলেন না অনেক বেশি। সেম ওই রকম রমজানের মর্যাদা বাকি 11 মাসের তুলনায় অনেক। তিনি আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, তিনি বলেন ফাকামা আন্না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আহাব্বাল আওলাদি ইলা ইয়াকুব, যেমনই ভাবে ইয়াকুবের কাছে ছিল সর্বশ্রেষ্ঠ সন্তান, এমনই ভাবে রমজান মাস বাকি 11 মাসের তুলনায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস। ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় ছেলে ইউসুফ, আল্লাহর কাছে প্রিয় ছেলে, আর প্রিয় মাস হচ্ছে কি? রমজান। কোন মাস? তিনি আরেকটা দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে কি পরিমাণ অন্যায় অপরাধ করছে, এটা আপনারা সকলেই জানেন। যত ধরনের মুসিবত সব দিছেন, কুয়ায় ফেলেছে, যত ধরনের মুসিবত সব। এর বিনিময়ে ইউসুফ আলাইহিস সালাম কি প্রতিশোধ নিছেনি? কোনো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এক বক্তব্য দিয়ে সকলকে ক্ষমা করে দিছে। এরা যখন এদের ওয়াইন কুন্না লা খাতিন, গুনার কথা স্বীকার করছে, অপরাধ স্বীকার করছে, ইউসুফ বলে সব মাপ। তিনি বলেন রমজানও কেমন যেন আমাদেরকে বলে 11 মাস গুনাহ করছো, আমাকে পায়া গেছো, শুধু একটু গুনার জন্য অনুতপ্ত হও, তোমার সব গুনাহ মাপ। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুরের লক্ষ্মীপুর মসজিদে আমারই নিয়েছেন, ওখানে বয়ান করার জন্য হুজুরের আদেশে আমি গেছি। হুজুর ওখানে বয়ান করার পর আমি হুজুরের বয়ান পুরোটা শুনছি। হুজুর একটা কিতাবের নাম বলছেন, আমাদের আদিব শাহ হুজুর আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর লিখিত কিতাব ইসলামকে জানতে হলে। হুজুর ওইটা থেকে সুন্দর কিছু কথা বলছেন, আমি সাথে সাথে কিতাবটা সংগ্রহ করছি, পড়ছি। ওইটার মধ্যে হুজুরের মুখ থেকেও শুনছি, আমি নিজেও পড়ছি। ওই কিতাবের মধ্যে হুজুর লেখেন, আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লেখেন রমজানের দামটা কেমন। তিনি বলেন রমজান আর রমজান ছাড়া বাকি 11 মাসের পার্থক্য কেমন, আল্লাহর রহমতের দৃষ্টান্তটা কেমন। বিশাল এক সমুদ্র, ওই সমুদ্রে আপনি একটা সুই ডুবাইছেন, সুই ডুবালেন, নিচে দিলেন, পানির নিচে রাখলেন, সুইটা উঠানোর পরে এই সুইয়ের আগায় সমুদ্রে কি পরিমাণ পানি লাগবে বলেন? সামান্য। এটাও কিন্তু কল্পনা করা যায়, একটু আর্দ্রতা থাকবে, আর্দ্রতা। তিনি বলেন 11 মাসে আল্লাহ যেই পরিমাণ রহমত দেন, এটার দৃষ্টান্ত হচ্ছে সেই সমুদ্রের থেকে ডোবানো সুইয়ের আগার পানি, আর রমজানের রহমতের দৃষ্টান্ত গোটা সমুদ্রের পানি। কত সুন্দর কথা তিনি বলছেন। আর গতকালকে আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর গতকালকে আরো চমৎকার কথা বলছেন। হুজুর বলেন আমি হারামে পাকে বসে কিতাব পড়ছি, ওই কিতাবের মধ্যে হুজুর পাইছেন 11 মাসের রহমতের দৃষ্টান্ত হচ্ছে ওই যে সুয়ের আগার পানি, আর বাকি রমজানের রহমতের দৃষ্টান্ত গোটা সমুদ্রের পানি। আর গোটা রমজানের 20 দিনের ইবাদতের রহমতের দৃষ্টান্ত সুয়ের আগার পানি, আর শেষ দশকের ইবাদতের দৃষ্টান্ত রহমতের দৃষ্টান্ত সমুদ্রের পানি। হুজুর আরো বলেন, হুজুর বলেন গোটা শেষ দশকের ইবাদতের দৃষ্টান্ত আবার একটা সুয়ের আগার পানি, আর লাইলাতুল কদরের ইবাদতের সওয়াবের দৃষ্টান্ত গোটা সমুদ্রের পানি। কত সুন্দর কথা হুজুর বলছেন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন। আমাদের যে সমস্ত মুরব্বীরা আল্লাহ প্রত্যেকের হায়াতে ভরপুর নেক হায়াত আর বরকতের সাথে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। যারা বসছেন আল্লাহ সকলকে দীর্ঘ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। তাহলে 2 নাম্বার, রমজান মুসলমানদের জন্য সর্বোত্তম মাস। বলেন রমজান মুসলমানদের জন্য সর্বোত্তম মাস, আর মুনাফিকদের জন্য সবচাইতে কষ্টের মাস। 3, রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভ, দোয়া কবুলের মাস। 3 নাম্বার বলেন রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভ এবং কি কবুলের মাস? দোয়া কবুলের মাস। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আছে, আল্লাহর রসুল বলেন, তিরমিজির মধ্যেও হাদিসটা আছে, আল্লাহর রসুল বলেন রমজানের প্রতি রাতে প্রতিদিন আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। প্রতি রাতে প্রতিদিনে, শুধু রাতে না, রাতে দিনে। বলেন রাতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন। এরপরে নবীজি হাদিসের শেষাংশে বলেন
ওয়ালিকুল্লি আবদিম মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন। এই শোনো, প্রত্যেক বান্দার জন্য কিন্তু রমজানে স্পেশাল দোয়া আছে। বুঝেন নাই? যেই দোয়াটা করার সাথে সাথে কবুল। বুঝেন নাই কথা? যেই দোয়াটা করার সাথে সাথে কি কবুল, কবুল। আচ্ছা, এখানে একটা কথা আপনারা দেখেন তো, হাদিসের প্রথমাংশ হাদিসের শেষাংশ বাহ্যিকভাবে মিল নাই। রসুল হাদিসের শেষাংশে বলেন ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তো রমজানের প্রত্যেক রাত আল্লাহ ক্ষমা করেন। এরপরে নবীজি বলেন শোনো, প্রত্যেক বান্দার জন্য একটা স্পেশাল দোয়া আছে, করলেই কবুল। ক্ষমা করে দোয়া কবুল, মিল নাই। মুহাদ্দিসিনরা বলেন হাদিসের প্রথমাংশের সাথে শেষাংশের মিলটা কিভাবে? মিলটা হচ্ছে এইভাবে, আল্লাহ তাআলা তো অসংখ্য মানুষকে ক্ষমা করে। আপনার আমার কত পূর্বপুরুষ যে কবরে ঘুমিয়ে আছেন আমাদের জানা আছে? আচ্ছা, এই রমজানে আজকেও অথবা গত 16 দিন 16 রাত্রে আল্লাহ যাদেরকে ক্ষমা করছেন তাদের ভিতরে আমার দাদা, আমার দাদি, আমার বাবা, আমার মা, এদেরও যারা ছিল জেনারেশন একের পর এক, এদেরকে আল্লাহ এই রমজানে ক্ষমা করছে কি করছেন এটা তো আমার জানা নাই। রসুল কেমন যেন বলতে চাচ্ছেন, তোমার যেহেতু দোয়া কবুল হয়, তুমি একটু দোয়া করে বলে দাও এদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 4, রমজান মাস দান করার মাস। বলেন, রমজান মাস দানশীলতার মাস। বুখারী শরীফের 6 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা। সুবহানাল্লাহ। নবীজির চাইতে বেশি দান করার রেকর্ড পৃথিবীতে কেউ করতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। এটা আপনাদের বিশ্বাস হয়নি? বিশ্বাস না হলে একটা হাদিস শুনেন মুসলিম শরীফের। মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে বলেন নবীজি কি পরিমাণ দান করতেন। আনাস ইবনে মালিক বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। এক ব্যক্তি বিধর্মী নবীজির কাছে আসছে, এসে বকরি চাইছে, বকরি। ওগো আল্লাহর রাসূল, আমারে বকরি দান করেন। কি পরিমাণ বকরি? 2টা পাহাড়ের মাঝখানে যে জায়গা আছে ওই জায়গায় যত পরিমাণ বকরি ঠায় লয় ওই পরিমাণ বকরি আমারে দান করেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কি পরিমাণ? আরবের পাহাড়গুলো কত বড় বড়, 2টা পাহাড়ের মাঝখানে কি পরিমাণ জায়গা আছে বলেন তো? ওই পরিমাণ বকরি সে নবীর কাছে চাইছে। আনাস ইবনে মালিক বলেন ফাআতাহু ইয়াহ, নবীজিও তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের সরা, ওনার একটা মুসলিম শরীফের সরা আছে শরহ সহিহ মুসলিম, ওটার মধ্যে লেখেন রসুল তাকে এই পরিমাণ বকরি দান করলেন যে 2 পাহাড়ের মাঝামাঝি জায়গাটা পুরোটা পূর্ণাঙ্গভাবে ভরপুর হয়ে গেছে। চিন্তা করেন তো কি পরিমাণ বকরি দান করছে। এবার সে তার সবগুলো বকরি নিয়ে নিজের এলাকার দিকে গেছে। ফাতা কওমা, সে তার সম্প্রদায়ের কাছে আসছে, এসে বলে আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো। সুবহানাল্লাহ। কেন রে? কেন? কফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, তিনি এমনভাবে দান করে নিজে ফকির হওয়ার ভয় করে না। আচ্ছা, পৃথিবীতে কি এমন আছে কেউ যে দান করে কিন্তু ফকির হওয়ার ভয় করে না? সবাই করে, কিন্তু সবাই কি? আমিও দান করলে, আর ইসলামও বলে তুমি ওই পরিমাণ দান করো তোমার ঘরের খাবারটা রাখা। এমন করো না আজকে দান করছো কালকা তুমি প্লেট নিয়ে পথে বসছো না। কিন্তু রসুল একমাত্র ব্যক্তি এমনভাবে দান করতেন, নিজে ফকির হওয়ার, দারিদ্র হওয়ার কোনো ভয় তিনি করতেন না। এবার আপনারা মনে মনে ভাবতে পারেন, তাইলে বুঝি আগের জমানার মানুষ নবীর কাছে কালিমা পড়ছে সম্পদের জন্য? না, এই প্রশ্নের জবাব হাদিস বর্ণনাকারী আনাস ইবনে মালিক দিয়ে দিচ্ছেন। তিনি বলেন ইন কানার রাজুল লা ইউসলিমু মা ইউরিদু ইল্লা দুনিয়া, শুনো, যদিও মানুষগুলো প্রথমে আইসা দুনিয়ার জন্য কালিমা পড়তো, দুনিয়ার জন্য কালিমা,
কিন্তু যখন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, হাত্তা ইয়াকুনাল ইসলামু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গোটা পৃথিবীর চাইতে ইসলামটা তার কাছে বেশি প্রিয় হয়ে যেত। আসছিল দুনিয়া কামানোর জন্যে, কিন্তু এরা যখন সম্পদ নিয়ে যা আর মনে মনে বলে কি কিরে এই সম্পদ দিয়ে কি করব, এই সম্পদ যিনি আমাকে দিছেন সেই নবীকে তো আমার দরকার। যার বাস্তব প্রমাণ সব সাহাবারা যারা ধনী সাহাবী ছিল, এরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সম্পদ ছেড়ে দারিদ্রতার কাপড় পরিধান করছে। মুসআব ইবনে উমাইর, যার ব্যাপারে আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস আছে, আল্লাহর রসুল বলেন মুসআব এমন এক ব্যক্তি ছিল, যুবক ছিল মক্কার, সকালে একটা কাপড়, জোহরে এক কাপড়, আসরে এক কাপড়, ঘুমানোর সময় এক কাপড়। রসুল বলেন ও এমন একটা সেন্ট আতর ব্যবহার করত, যে আতরটা মক্কার আর দ্বিতীয় কাউকে আমি ব্যবহার করতে দেখি নাই। কি বড় লোক ছিল বলেন তো, কি শিল্পপতির ছেলে ছিল। এই মুসআব যখন কালেমা পড়ছে, তিরমিজির হাদিস, আলী বলেন নবীজির সাথে বসা মসজিদে নববীতে, মুসআব মসজিদে ঢুকেছে, তাকায় দেখি তার শরীরে একটা ছেঁড়া চটের কাপড় পরিহিত। চিন্তা করছেন, ইসলামের জন্যে সব ছেড়ে দিছে, সব ছেড়ে দিছে। এজন্য এরা কালিমা পড়তো প্রথমে সম্পদের লোভে, কিন্তু নবীজির চেহারা দেখা সম্পদ ছেড়ে দিত, নবীকে চাইতো। দান করা, নবীজি দান করতেন তো। রসুল সাধারণ দান ছিল নবীজি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর রমজান ঢুকলে নবীর দান কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। জিবরিল যখন নবীর সাথে সাক্ষাৎ করত, তখন নবীজির দান আরো বেড়ে যেত। রমজানে নবীর সাথে সাক্ষাৎ করত জিবরিল, আর নবীজির দান আরো বাড়ত। প্রতি রাত্রে জিবরিল সাক্ষাৎ করছে। ওয়াকানা ইয়ালকা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রত্যেক রাত্রে জিবরিল এসে নবীর সাথে সাক্ষাৎ করে। প্রশ্ন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফায়ুদারিসুহুল কুরআন, একজন আরেকজনকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। কখনো নবী শোনাইতেন, কখনো জিবরিল শোনাইতেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে শোনো, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, কল্যাণকামী বাতাসের গতি যেমন, এর চাইতেও আমার নবীর দানের গতি ছিল বেশি। নবীজির কাছ থেকে এই দান করা শিখছে সাহাবারা, এই যে সাহাবারাও দান করত। আল্লামা আব্দুর রউফ আল মানাভি রহিমাহুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ একটা জগৎ ছাড়া হাদিসের কিতাব আছে, আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, এক অভিনব হাদিসের কিতাব লিখে গেছেন। উনি আলিফ দিয়ে নবীজির যত হাদিস শুরু, আলিফ, আমাদের প্রত্যেক সব কথা কি সরায়া দিয়ে শুরু না, প্রয়োজন ভেদে যখন যে শব্দটা আসে সেটাতে আমরা কি করি শুরু। আরে বলেন না, এই যে এখন বললাম বলেন না, এটা বউ দিয়ে শুরু করছি। এক এক সময় আমাদের এক একটা কথা কি দিয়ে শুরু হয়, এক একটা অক্ষর দিয়ে। তো রসুল কি সব কথায় আলিফ দিয়ে শুরু করছেন না, যখন যেটা আসছে নবী ওইটা হাদিস বর্ণনা করতে গিয়ে যেই শব্দ আসছে ওইটা দিয়ে শুরু করছেন। তো তিনি আলিফ দিয়ে নবীর যত হাদিস শুরু সবগুলো এক জায়গায় করছেন। কি পরিমাণ মেহনতটা করছে চিন্তা করেন তো। বা দিয়ে নবীর যত হাদিস শুরু সবগুলোর এক জায়গায় করছেন, তা দিয়ে নবীর যত হাদিস শুরু সবগুলোর এক জায়গায় করছেন। এই একটা কিতাব লিখছেন আল জামিউস সগীর, ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফায়দুল কাদির শরহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির। যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে আল্লামা আব্দুর রউফ আল মানাভি, অনেক বড় মুহাদ্দিস। ওনার একটা কিতাব আছে আদ-দুররুল মানদুদ ফি যাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদ। ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়েছে, দুর্ভিক্ষ, খাবার নাই, খাবার সংকট। আসাবান নাসা কাহতুন, মানুষের দুর্ভিক্ষ চলে আসলো। এবার মদিনার সব, সিদ্দিক আকবর তখন খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে গেছে, গিয়ে বলে ইয়া খলিফাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ খলিফাতুর রাসূল, এ খলিফাতুর রাসূল, ইন্নাস সামাআ লাম তামতুর, আকাশ বৃষ্টি দেয় না, ওয়াল আরদু লাম তানবুত, জমিন থেকে উদ্ভিদ গজায় না। মনে রাখবেন, যদি বৃষ্টি না হয় আমাদের ফসলাদি কিন্তু হবে না। এই দেশে ভূগর্ভস্থ পানি যেইভাবে সেচন করা হয় পৃথিবীর অন্য কোনো দেশে ওই পরিমাণ হয় না। মাটির নিচের পানি আমরা, আপনাদের দিকে কি বলে আমার জানা না, আমাদের ডিপ মেশিন বলে, অর্থাৎ ক্ষেতের মাঝখানে একটা নল বসায় দেয়, মোটর কিংবা বিদ্যুতের সাহায্যে শুধু পানি উত্তোলন হয়। এজন্যে আমাদের দেশের যারা এটা নিয়ে গবেষণা করে এরা বলে এই দেশ বড় ঝুঁকিপূর্ণ হালতে আছে। বেশিরভাগ সময় এটার
ভূগর্ভস্থ পানি উত্তোলন করার কারণে যে কোনো সময় দেবে যাওয়ার আশঙ্কা। এজন্য এই পানি দিয়ে ক্ষেতের যেই পরিমাণ উপকার হয় এর চাইতে বেশি উপকার হয় কোন পানি? বৃষ্টির পানি। অনেক সময় দোয়া চাই, হুজুর একটু বৃষ্টির জন্য দোয়া করেন। এখন কিন্তু দানের কি বের হবে, শীষ বের হবে। এখন যদি বৃষ্টি না হয় তো সব শীষ চুষা হয়ে যাবে, এজন্য দোয়া করেন। তো সব মানুষ গিয়ে বলে খলিফাতুর রাসূল, আকাশ বৃষ্টি দিচ্ছে না, জমিন থেকে উদ্ভিদ হচ্ছে না, আমরা এখন কি করব? ওয়াকাদ তাওয়াক্কান নাস আল হিলাক, মানুষ মৃত্যুর সামনে চলে গেছে, কি করবে এখন মানুষ? সিদ্দিক আকবর কি জবাব দিয়ে শোনেন, তিনি বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যাও আল্লাহ তাআলার কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, যাও আল্লাহর কাছে সাহায্য চাও। সবাই যার যার বাড়িতে চলে গেছে। সিদ্দিক আকবর বলে আমার দিলটাই কয় উচিরেই আল্লাহ তাআলা আমাদের এই দুঃখকে দূরে সরাইয়া দিবে। সবাই যার যার বাড়িতে চলে গেছে। আল্লামা আব্দুর রউফ আল মানাবি লেখেন, পরের দিন সকালে মানুষ তাকায় দেখে 1000 উট, যেই উটগুলোর পিঠে হাজার হাজার টাকার খাদ্য সামগ্রী। সুবহানাল্লাহ বলেন না? এই 1000 উট উসমান ইবনে আফফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। 1000 উট, এই পিঠে গম, আটা, জাইতুন, মধু, এইরকম দামি দামি খাবার, যেই খাবারগুলো মদিনায় বন্টন করে দিলে মোটামুটি দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে। পরের দিন সকালে দেখে ফাজাআত তুজ্জারু ইলাই, মদিনার যে পাইকার ব্যবসায়ীরা সবাই উসমানের বাড়িতে চলে গেছে। গিয়ে বলে, উসমান আপনি তো অনেক বড় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, আপনি যে মালগুলো নিয়ে আসছেন অন্য দেশ থেকে, এটা আমাদের কাছে বিক্রি করে দেন, অল্প টাকায় বিক্রি করে দিলে আমরা আপনাদের কাছ থেকে কিনে মদিনায় অল্প টাকায় দিয়ে দিব, এতে করে আমরাও ব্যবসায়ীরা কিছু মুনাফা অর্জন হবে, মানুষের দুর্ভিক্ষও কেটে যাবে। উসমান ইবনে আফফান বলে কি জানেন, আমি তো এগুলো কিনে নিয়ে আসছি, কাম তরাব্বিহুনি, তোমরা আমার প্রতিটা মালে কত লাভ দিবে, কত, আমি তো লাভে বিক্রি করব কিছু, কততে কত দিবে, বোঝেন নাই? আমরা যে মাল কিনে নিয়ে আসি, দোকানদাররা কি যেই দামে কিনে নিয়ে আসে ওই দামেই বিক্রি করে, কিছু লাভ করে কিনা বলেন? হ্যাঁ। উসমান ইবনে আফফান বলে কততে কত দিবে? ব্যবসায়ীরা বলে আল্লাহুম্মা বিদিরহামাইন, 1 টাকায় 2 টাকা লাভ দেব। সুবহানাল্লাহ। মানে আপনার প্রত্যেকটা মালে আপনি যত করে কিনছেন এর চাইতে 2 টাকা বেশি দেব। ওসমান বলে উতিতু আলা হাযা, এর চাইতে বেশি একজন লাভ দিয়ে দিছে, আচ্ছা 3 টাকা দিব। ওসমান বলে এর চাইতেও বেশি একজন দিয়ে দিছে, আর 4 টাকা দিব। ওসমান বলে এর চাইতেও বেশি আমাকে দেওয়া হয়েছে। আল্লামা আব্দুর রউফ আল মানাবি লেখেন, এবার মদিনার ব্যবসায়ীরা একটু রাগের কণ্ঠে বলল, উসমান আমরা ছাড়া মদিনায় তো বড় বড় ব্যবসায়ী নাই, কে তোমাকে এর চাইতে বেশি দিল? উসমান বলে এর চাইতে বেশি লাভ যিনি আমাকে দিয়েছেন তিনি আল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ আমাকে কি বলছে জানো? বলে কি, উসমান আমি তোমাকে সর্বনিম্ন দিব 10, তোমার কলব যত পরিষ্কার আমার লাভের সংখ্যা তত বেশি। এক পর্যায়ে এই পরিমাণ লাভ দিব জিবরিলও বুঝবে না আমি তোমারে কি পরিমাণ লাভ দিছি। তখন উসমান ইবনে আফফান একটা চিৎকার দিয়ে বলেছিল, শোনো তোমরা শত শত ব্যবসায়ীরা সাক্ষী থাকো, আমি আমার সবগুলো সম্পদ মদিনার অসহায় দরিদ্রদের কাছে বিনা টাকায় বন্টন করে দিলাম। কি পরিমাণ দান করছে? একটা প্রতিযোগিতা ছিল, এ যেন আমার চেয়ে বেশি দান না করতে পারে, আর এই সাহাবী মনে করতো সে যেন আমার চেয়ে বেশি দান না করতে পারে। তিরমিজি শরীফের হাদিস, ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদদাক। ওমর বলেন আল্লাহর রাসূল আমাদেরকে সদকা করার জন্য আদেশ করলেন। কি করার জন্য? সদকা। ওমর বলেন ফাওয়াফাকা যালিকা মালান ইনদি, যেদিন নবী আমাকে সদকা করার আদেশটা করলেন, আমাদের সকলকে দান করার আদেশ করলেন, ওই দিন আমি ওমরের কাছে অনেক মাল ছিল। আমি মনে মনে বলতেছি আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করবই করব। কি এক প্রতিযোগিতা! মানে বোঝা গেল উমর কখনো আবু বকরের সাথে দান করে কোলাইতে পারে নাই। উমর মনে করতো আমি বুঝি সবচেয়ে বেশি নিয়ে আসছি, তো দেখতো আবু বকর আমার চেয়ে বেশি আনছে। উমর বলেন আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করবো। ফাজিতু বিনিসফি মালি ইলা রাসূলিল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে চলে আসলাম। আল্লাহ রাসূল আমাকে প্রশ্ন করলেন, মা আবকাইতা লি আহলিক, এই উমর নিজের পরিবারের জন্য কি রেখে আসছো? এত বিশাল পূজা নিয়ে আসছেন, পরিবারের জন্য কি রেখে আসছো?
ওমর বলে মিসলাহু, ওগো আল্লাহর রসুল, অর্ধেক রেখে আসছি, অর্ধেক মাল নিয়ে আসছি, অর্ধেক সম্পদ নিয়ে আসছে। উমর বলেন আমি আমার মালের বোঝাটা রাখতে না রাখতেই ফাতা আবু বাকরিন, আবু বকর একটা মালের বোঝা নিয়ে আসছে। এবার আল্লাহ রসুল আবু বকরেরও সেম প্রশ্নটা করছে, মা আবকাইতা লি আহলিক, এ আবু বকর নিজের পরিবারের জন্য কি রেখে আসছেন? আবু বকর বলে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার পরিবারের জন্য শুধুই মাত্র আল্লাহ আল্লাহর রসুলকে রেখে আসছি, কোনো টাকা রেখে আসি নাই, শুধু আমি আমার পরিবারের জন্য আপনাকে রেখে আসছি আর আপনার আমার মালিককে রেখে আসছি। কি ভাই, কি পরিমাণ দান ছিল রমজানে দান করা, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। জাকাত ফরজ হলে জাকাতটা দিয়ে দেওয়া, বলেন জাকাত কি করা, দিয়ে দেওয়া। হুজুর গতকালকেও হজরতলার বাসায় আমি মেহমান হয়েছিলাম, হুজুর এক লোক আসছে, এসে বলে হুজুর আমি ঋণে জর্জরিত। হুজুর বলেন সুদ ছাড়েন আর সম্পদের হক জাকাত আদায় করেন, মাঝে মাঝে দান সৎকা করেন, ইনশাআল্লাহ কখনো ঋণগ্রস্ত থাকবেন না। সম্পদের হক জাকাত আদায় করা, ইনশাআল্লাহ বলেন। হাটহাজারী তো আমাদের অনেক ওলামা ইকরাম আছে, মুফতিদের সাথে আলোচনা করে হুজুর আমার এই পরিমাণ সম্পদ আছে, আমার জাকাতটা কি পরিমাণ আসলে এটা জেনে জাকাত দিবেন, ইনশাআল্লাহ বলেন। এই গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের মুরব্বী আলেমদের অন্যতম একজন, বড় বড় মুফতিদের অন্যতম একজন, মুফতি দেলাওয়ার সাহেব হাফিজাহুল্লাহ, আকবর কমপ্লেক্সের অনেক বড় আলেম দিন, হুজুরের বয়ান থেকে শুনছি। আমাদের শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্ধলবি রহিমাহুল্লাহ একটা কিতাব আছে আববিতি, ওইটার মধ্যে হুজুর বর্ণনা করছেন ঘটনাটা। দেওবন্দের পাশে আরেকটা সাহারানপুর একটা মাদ্রাসা আছে, ওইটাও অনেক বড় মাদ্রাসা, ওইটার একজন কেশিয়ার ছিলেন। উনি নাকি কথায় কথায় বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর ফজলে মানুষের কিন্তু কথার কিছু আছে, যেমন কেউ কথা বলতে গিয়ে একটা কথা বেশি বেশি বলে, বুঝেন নাই, এই যে বুঝেন নাই কথা অনেকে বলে, আবার অনেকে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি, কথাটা কি বুঝতে পারছেন, এইরকম কিছু কথা আছে মানুষের, সবারই কিছু না কিছু কথা থাকে। তো উনি শুধু কথায় কথায় বলতেন আল্লাহর ফজলে, আল্লাহর ফজলে, আল্লাহর ফজলে। একদিন উনি রাত্রে বাড়ির থেকে নিজের মাদ্রাসায় গেছেন কেশিয়ারের দায়িত্বে। উনি অনেক ভালো মানুষ ছিলেন, তো মাদ্রাসার সব টাকা পয়সা ওনার কাছে থাকতো, পাশাপাশি এলাকার অনেক মানুষ, উনি যেহেতু আমানতদার ছিলেন, ওনাদের টাকা পয়সা ওনার কাছে রাখতেন, আর উনি টাকাগুলা ওনার একটা আলমিরার ভিতরে রেখে দিতেন। উনি মাদ্রাসায় গিয়ে বলে আজকে রাত্রে আল্লাহর ফজলে আল্লাহর গজব হয়ে গেছে। বুঝেন নাই কথা, আল্লাহর ফজলে আল্লাহর কি হয়েছে? তো হুজুররা বলে হুজুর বুঝলাম আপনি কি বললেন এগুলো, আল্লাহর ফজলে আবার আল্লাহর গজব হয় কিভাবে? তিনি বলেন শোনেন কেমনে হয়েছে। বলে কি, আমি রাত্রে এখান থেকে গিয়ে ঘুমাইলাম, ঘুমানোর পরে আগের জমানার বাড়িঘর ছিল কাঁচা কাঁচা, ওই মানে জীর্ণ শীর্ণ বাড়ি। তো হুজুর বলেন আমি ঘুমে হঠাৎ দেখি খটখট খটখট আওয়াজ, ঘুম থেকে ওইটা দেখি একদল মানুষ আমার আলমিরার তালা ভাঙ্গার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, তালা ভাঙ্গার জন্য। তো আমি এদেরকে বললাম তোমরা কি চোর? সুবহানাল্লাহ বলেন না, আমি হুবহু দেলোয়ার সাহেবের থেকে যেভাবে শুনছি আপনাদেরকে শোনাই দিয়েছি। হুজুরে এদেরকে বলে কি তোমরা কি চোর? আমরা হলে কি করতাম বলেন তো, কথা কিসের রে? হুজুর বলে তোমরা কি চোর? তো তারা বলে হ্যাঁ আমরা চোর। দেখেন কি হুজুর, মানে ওই মুরব্বী বলেন শোনো, তোমাদের বাপ দাদাদেরকে নিয়ে আসলেও এই তালা ভাঙতে পারবে না। এরা চেষ্টা করতেছে। হুজুর বলে আমি ফজরের নামাজ পড়তে গেছি, ফজরের নামাজ পড়ে আয়সা দেখি এরা চলে গেছে, আর আমি আমার তালা অক্ষত অবস্থায় আছে। চিন্তা করছেন? এবার হুজুর বলে ওই ডাকাত চোরদেরকে বলছিল, এরা প্রশ্ন করছিল কেন হুজুর ভাঙতে পারবো না? তো তিনি বলছিলেন আমি বুঝদার হওয়ার পর থেকে কোনো সময় আমি আমার মালের জাকাত কোনো সময় আমি দেই নাই, এমন হয় নাই, সব সময় জাকাত দিয়ে আসছি। আর আল্লাহর ওয়াদা যারা জাকাত দিবে এদের মালের হেফাজতকারী কে? চিন্তা করছেন নি? হুজুরের মুখ থেকে শুনছি, শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করছেন। এজন্য জাকাত দিব ইনশাআল্লাহ বলেন। আর জাকাতের পাশাপাশি রমজানে কিছু সদকা করা ইনশাআল্লাহ। তাহলে 5টা কথা বললাম। 1 নাম্বার, রমজান বরকতপূর্ণ মাস, বলেন রমজান। 2, রমজান মুসলমানদের জন্য সর্বোত্তম মাস, বলেন রমজান মুসলমানদের জন্য। 3, রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস এবং দোয়া কবুলের মাস, জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস এবং কি দোয়া কবুলের মাস। 4,
রমজান দান করার মাস। রমজান কি? দান করার মাস। 6 এই রমজান এখন তো প্রায় শেষ, আজকে 17 রমজান চলে, ঐতিহাসিক 17 রমজান। এর আগামী রবিবার থেকে এতেকাফ, ঠিক নেই বলেন? এতেকাফ, রমজান এতেকাফের মাস। হুজুর গতকালকেও বলছেন যে আল্লাহ রমজানের শেষ তোকে এতেকাফটা দিলেন কেন? তুমি 20 দিন আমার হতে পারো নাই, তোমার দোকানে টানছে, তোমার পরিবার টানছে, এবার আমি চাই এতেকাফে তুমি শুধু আমার হয়ে যাও। কত বড় কথা হুজুর বলছেন, চিন্তা করছেন? রমজানে শুধু তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। হুজুর বলেন তুমি তো আমার জন্য হলে 10 দিন, আমি তোমার জন্য কবর থেকে হয়ে যাব। আমাদের হযরত ওয়ালা বলেন, কত সুন্দর কথা। একটা জমানা ছিল মানুষ এতেকাফ ছাড়াও মসজিদ ছাড়তো না, মানুষ 24 ঘন্টা মসজিদে পড়ে থাকাই তার অভ্যাস ছিল। ছিল কিনা বলেন? একটা জমানা ছিল। আমার আম্মার এক উস্তাদ, 120 বছর বয়স, আমাদের বর্তমান মুরব্বী আলেমদের অন্যতম একজন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহর উস্তাদ, মক্তবের উস্তাদ, নাম সুলাইমান কারি। উনি আমাদের ফেনীর দেলোয়ার হুজুরের মুরিদ ছিলেন, রহিমাহুল্লাহর মুরিদ ছিলেন। উনি আমাদের বাড়িতে যাইতেন অনেক দিন, 2-3 মাস পরে পরে যাইতেন। আগের জমানার মানুষ, আমার এখনও, আমি ছোট মনে আছে, একটা বিস্কিটের প্যাকেট আর একটা ব্যাগ নিয়ে আমাদের বাড়িতে যাইতেন। আমাদের বাড়িতে ওনার জন্য আলাদা একটা রুম থাকতো। মুরব্বী, 120 বছর, বাঁকা হয়ে গেছিলেন, বাঁকা। উনি বাড়িতে গিয়েই ব্যাগটা রাইখায়, ওনার নিয়ম ছিল 3টায় তিনি মসজিদে ঢুকতেন, রাত 10টায় তিনি মসজিদ থেকে বের হতেন। চিন্তা করেন তো কি পরিমাণ মসজিদে সময় দিয়েছে তিনি। 3টায় খাবার দাবার শেষ, একটু কাইলোলা করতেন, এরপরে আমার আম্মারে ডাক দিয়ে বলতেন, আব্বুরে বলতেন, আর আমাদের দুজনের কাঁধে ভর করে 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 আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে উনি মসজিদে যাইতেন। যেই মসজিদে আমাদের যাইতে সময় লাগতো 2 মিনিট, ওনারে নিয়ে যাইতে সময় লাগতো 15 মিনিট। এবার পর্যন্ত কি কি মাজুর ব্যক্তি ছিল, কি মানে অসুস্থ ব্যক্তি ছিলেন। আস্তে আস্তে অনেক সময় পাঞ্জাবি নিজের পায়ের নিচে পড়ে যেত, এই আমরা একজন পাঞ্জাবি ধরে রাখতাম, আস্তে আস্তে হাঁটতেন। কখনো রিক্সা করে নিয়ে যেতাম মসজিদে। উনি মসজিদে গিয়ে আসর মসজিদে, মাগরিব মসজিদে, এশা মসজিদে, 10টায় আবার আমরা দুইজনকে ওনারে নিয়ে আসতাম। আনার পরে আবার এই ভাতটা খায়াই উনি ঘুমায়া যাইতেন। বরাবর 2টা থেকে 2:30টায় উনি ঘুম থেকে উঠে যেতেন। কি জমানা ছিল। আমার আম্মু এই গরম পানি রাখতেন, হুজুর উজু করতেন। 120 বছর, কিন্তু চোখে চশমা ছিল না। এই কোরআন শরীফ এভাবে নিয়ে নিয়ে পড়তেন, কোরআন শরীফ কাছে নিয়ে নিয়ে পড়তেন। কোরআন শরীফ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো। ফজরের সময় তো ডাক দিতে পারে না, আমরা তো দূরে, এই ঘরের মধ্যে এরকম এরকম আওয়াজ করতো। তো কেউ একজন গেলে বলতো নামাজের সময় হয়ে গেছে, আমাকে মসজিদে নিয়ে যাও। ওনারা মসজিদে নিয়ে গেছে। এই একটা জমানা ছিল, মানুষ ছিল মসজিদমুখী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের গড়ের নাতি আসমা বিনতে আবি বকর, উনার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহর ছেলের নাম হচ্ছে আমের। কি নাম বলেন? আমের। অসুস্থ। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজির বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার 3 খণ্ডের কিতাব, ওটার মধ্যে নিয়ে আসছে উনি প্রচণ্ড অসুস্থ। অসুস্থতার ভারে জ্বর, কাঁপতেছে। তো আজান পড়তেছে, উনি বলে কি, আমার হাত ধরো, আমাকে মসজিদে নিয়ে যাও। হাত ধরা হয়েছে। বলে ফাকিল আলাহু ইন্নাকা আলীল, ওনাকে বলা হলো আপনি তো প্রচণ্ড অসুস্থ, ঘরে নামাজ পড়েন। তো তিনি জবাব দিছেন, সামিআতুন নিদা, আমি তো আল্লাহর ডাকের আহ্বান শুনে ফেলছি, কিভাবে ঘরে বসে থাকি। মসজিদে চলে গেছে। মাগরিবের নামাজ ইমামের সাথে পড়ছে, 1 রাকাত পড়ছে, 2য় রাকাতে সেজদারত হালতে মারা গেছে। কি মৃত্যুটা বলেন তো, মওতটা কি দেখেন তো। আমার এক চাচা এই রমজানের 2-2.5 মাস আগে, আমি আমার এলাকার আশেপাশে প্রোগ্রাম থাকলে নিজে এশারের নামাজের পরে তালিম করে এরপরে বের হই, কিতাবের তালিম। তো উনি সব সময় মসজিদের মুয়াজ্জিন ছিলেন, সাধারণ মুসল্লি ছিলেন। তালিম করলে ডাইন পাশে এসে বসতেন। তো ঘটনাক্রমে ওই দিন হাদিস পড়াইতে গিয়া কালিমে তৈয়্যিবার ফজিলত সংক্রান্ত হাদিস আসছে, এটা পড়ছি। পড়ানোর পরে তিনি আমারে বলে, বাজান আমাদের কি একটু কালিমাটা পড়াইয়া দাও না। যে কয়েকজন বসা, আমি কালিমাটা পড়ছি, ওনারা মস্ক করছে, 4-5-6 বার পড়ছি। পরে আমি চলে গেছি, আমি বাড়িতে গেছি, গিয়েই খবর পাইছি উনি মসজিদ থেকে বাড়িতে গিয়েই মারা গেছে। মৃত্যুটা যদি ইমানের হালতে হয়, ইসলামের হালতে হয়, তাহলে ওই মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য হাদিয়া। এই যে গতকালকে আমরা আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন্নাস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহর হুজুরের মসজিদে আমরা তারাবি পড়ছি। হুজুরের 2 ছেলে তারাবি পড়াইছেন, মাদ্রাসার হেফজখানার শিক্ষক, উনিও তারাবি পড়াইছেন। তারাবির পরে একজন লোক আসছে,
হুজুর হয়তো মুসাফা করছে, তো হুজুর আমারে পরিচয় করাইতেছে যে এই লোকটা নো মুসলিম। আলহামদুলিল্লাহ বলেন, নো মুসলিম। হুজুর বলেন এই লোকটা মুসলমান হওয়ার পরে ওর বাপরে মুসলমান আল্লাহর রহমতে বানিয়েছে, মারে বানাইছে, বাপ মুসলমান হওয়ার 5 দিন পরে মারা গেছে। আমি তো বলে দেখছেন নি কি কপালটা তার। সে যদি 5 দিন আগে মারা যাইতো তাহলে কি জীবনে কখনো জান্নাতে যেতে পারতো? বাপরে মুসলমান বানাইছে, বাপ 5 দিন পরে মারা গেছে, মা 40 দিন পরে মারা গেছে। কি কপাল। ওনার এক বিবি, উনিও নো মুসলিমা ছিল, উনি 2 বছর পরে মারা গেছে। সবাই ইসলামের হালতে মারা গেছে। এটা কিন্তু এদের জন্য অনেক বড় কোরবানি। কোরবানি কিনা বলেন, অনেক বড় কোরবানি। ইমানের ইসলামের হালতে মৃত্যুটা হয়েছে, কুফরের হালতে জন্ম, কিন্তু মৃত্যুটা হয়েছে ইসলামের হালতে। এজন্যে আমার মৃত্যুটা যেন মসজিদে হয়, আমার মৃত্যু যেন ইমানের হালতে হয়, ইসলামের হালতে হয়। এই মেহনত করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর এই মেহনতের একটা সেক্টর হচ্ছে এই মসজিদ। এই মসজিদে শেষ দশকে এতেকাফে বসে যাওয়া। আল্লাহওয়ালা কোনো বুজুর্গ যদি কোনো মসজিদে বসে, ওখানে সম্ভব হলে যাওয়া, আর নয়তো নিজের এলাকাতেই এতেকাফে বসা ইনশাআল্লাহ বলেন। এইবারও আমাদের সুধন্যপুর আলহামদুলিল্লাহ মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরে আমাদের হজরত এতেকাফে বসবেন। আমাদের আরেকজন হজরত আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজহুল্লাহ, হুজুরও চলে আসছে, এখনই বয়ান করবেন। হুজুরও ইনশাল্লাহ বসবে, আমরাও থাকবো ইনশাল্লাহ ওনাদের খাদিম হিসেবে। ওখানে অনেক মানুষ অনেক আগেই এতেকাফের ফর্ম ফিল আপ হয়ে গেছে। এজন্যে সবাই যে এক জায়গায় বসতে হবে বিষয়টা এরকম না। এতেকাফ এটা গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা যেন আমার জিন্দগিতে না ছোটে, আমার জিন্দগিতে কি হয় না যেন ছোটে। রসুল মৃত্যু পর্যন্ত এতেকাফ করছেন, এমনকি যেই বছর নবীজি এন্তেকাল করছেন ওই বছর নবীজি 20 দিন এতেকাফ করছে, 20 দিন। সুবহানাল্লাহ বলেন। এতেকাফে বসলে সবচাইতে লাভ কি? আমি লাইলাতুল কদরটা পেয়ে গেলাম, ঠিক নেই বলেন? আমি যদি শেষ দশকে এতেকাফে না বসি তো মার্কেট আমাকে টানবে। এই গতকালকে হুজুরে এই বয়ানটাই পুরো সময় করছেন যে মানুষ 10 দিনের কদরটা বুঝে না। মহিলা শাখার বয়ান শেষ করে হুজুর আমারে বলে, মৌলানা লাইলাতুল কদর যে কি এটা মানুষ বুঝবে দূরের কথা, এটা তো আলেমরাই বুঝে না। এবার হুজুর বলে কি জানেন, আলেম বুঝবে দূরের কথা, জিবরিলও বুঝে না। মানে লাইলাতুল কদর যে কত দামি, কত দামি। হুজুর বলেন এই যে লাইলাতুল কদরটা আপনি সহজে পাবেন যদি এতেকাফে বসেন ইনশাআল্লাহ বলেন। বসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এতেকাফের নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ? কাদের আছে ইনশাআল্লাহ হাত? হুজুর বলেন আমাদের মুসলমানরা শেষ দশকে বাজারে ভিড় বেশি জমায়, মহিলারা বাজারে ভিড় বেশি জমায়, আর একটা সময় আছে মানুষ শুধু মসজিদমুখী, এতেকাফে এতেকাফে। এজন্যে মসজিদকে সময় দিবেন। রমজান ঢুকেছে, ইমাম মালিক রহিমাহুল্লাহর ব্যাপারে লেখা আছে, ইমাম মালিক রহিমাহুল্লাহ রমজান ঢুকলেই তিনি ফতোয়া দেওয়া বন্ধ করে দিতেন। উনি লিখে দিতেন এখন আর ফতোয়া চলবে না, তিনি শুধু কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন, কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন। রমজান যেন আমাদের কাটে কোরআন, দিনে কোরআন রাতে কিয়াম, দিনে সিয়াম রাতে কিয়াম। বলেন দিনে কি সিয়াম মানে রোজা, আর রাতে আর নিজের সন্তানকে রোজা রাখায় অভ্যস্ত করাবেন। আমি গতকালকে সুদর্ণপুরে বলছি, সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রহিমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ, 200 হিজরির মানুষ, উনি 5 বছর বয়স থেকে রেগুলার রোজা রাখতেন। 5 বছর বয়স থেকে, অনেক বড় বুজুর্গ ছিলেন। সূরাতুদ দাহরের একটা আয়াত আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই আয়াত যখন তিনি তিলাওয়াত করতেন, ওনার একটা কিতাব আছে তাফসীরুত তাস্তারি, ওটার মধ্যে নিয়ে আসছে আয়াতের ব্যাখ্যায়। ওনার ছাত্ররা দেখতো কি উস্তাদ নামাজের মধ্যে কি যেন চুষে চুষে খাইতেছে। এই আয়াত যার অর্থ হচ্ছে আল্লাহ জান্নাতীদেরকে শারাবান তাহুরা পান করাবে। এই আয়াতটা তিলাওয়াত করার সময় তিনি এরকম কি যেন চুষে চুষে খাতেন। এই জন্যে ওনার নামাজ শেষ হওয়ার পরে ছাত্ররা প্রশ্ন করছে, শায়েখ হাল তাশরাবু ফিস সালাতি শাইআ, আপনি কি নামাজে কোনো কিছু পান করছেন নাকি? তিনি বলেন না, ওয়াল্লাহি লাউলাম আজিদ লাজ্জাতাহু ইনদা কিরাআতি। শুনো আল্লাহর কসম, আমি যখন এই ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা নামাজে পড়ি, আমি যেন দেখি আমার রব আমাকে শারাবান তাহুরা পান করাচ্ছে। এত বড় বুজুর্গ, 5 বছর বয়স থেকে রোজা রাখতেন। নিজের সন্তানকে রোজায় অভ্যস্ত করবেন ইনশাআল্লাহ বলেন। অনেক আছে সন্তানকে রোজা রাখতে দেয় না, স্বাস্থ্য কমে যাবে, শরীরে শক্তি না। রোজার মধ্যে যে কি উপকার। গত কয়েকদিন আগে ইন্ডিয়ার একজন মহিলা এসপি, ওনার ব্যাপারে নিউজ করছে মানব জমিনের একজন সাংবাদিক আছে আব্দুল্লাহ আল মারুফ, সে লিখছে যে এই মহিলা 30 বছর যাবৎ রেগুলার রমজানের সিয়াম সাধনা করে আসছে। হিন্দু মহিলা 30 বছর যাবৎ রোজা রেখে আসছে। জার্মানের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন মাইকেল ফেডারেক হুফম্যান, 90 বছর বয়সে সে ছিল কর্মঠ।
কি বলেন, 90 বছর বয়সে আমরা কি নিজের চলতে পারি না, অন্যের সাহায্য লাগে। এই লোকটা ছিল কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী, সুঠাম দেহের অধিকারী। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি 90 বছর বয়সে তো সুঠাম দেহের অধিকারী কিভাবে? তিনি বললেন, আমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রেখে আসছি। আমি বোঝার পর থেকে প্রতি মাসে 3 দিন রোজা রেখে আসছি, আর রমজানের রোজা কখনো আমি ছাড়ি নাই। হতে পারে এই রোজার বরকতে আমি এখনও সুস্থ আছি। এই জন্য রোজা আমাদের জন্য উপকারী। রবকে এমনি বলছেন, ওয়ান তাসুমু খাইরুন খাইরুন, কল্যাণ কল্যাণ। এজন্যে রোজা নিজেও রাখবো, নিজের সন্তানকেও রোজা রাখায় অভ্যস্ত করে তুলবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রোজা রাখায় অভ্যস্ত করে নিজে রোজা রাখবেন, বিবিকে রোজা রাখার জন্য উপদেশ দিবেন, সন্তানকে। দিনটা কাটবে সিয়ামের মাধ্যমে, রাত কাটবে কিয়ামের মাধ্যমে। কিয়াম মানি লম্বা লম্বা তারাবি, লম্বা লম্বা তারাবি। রমজান মানি লম্বা তারাবি। আমাদের অনেক জায়গায় আছে খুব দ্রুত তারাবি পড়েন, দ্রুত তারাবি না। আপনি স্বাভাবিক হালতে পড়বেন, অথবা হদর সিস্টেমও পড়তে পারেন, খুব স্বাভাবিক নর্মালে আপনি পড়বেন। এবার যত সময় লাগুক, আমরা গতকালকে নামাজ পড়ছি হুজুরের মসজিদে, 2.5 ঘন্টার উপরে লাগছে, 2.5 ঘন্টার উপরে। আলহামদুলিল্লাহ, আপনাদের চট্টগ্রামও আছে এরকম তারাবি, আলহামদুলিল্লাহ। কিছু কিছু জায়গা আছে খুব দ্রুত পড়ে, না কোরআনের হক আদায় হয়, না নামাজের হক আদায় হয়। এজন্য খুব ধীরে ধীরে তারাবি পড়া। উসমান ইবনে আফফানের ব্যাপারে লেখা হয়েছে, আল্লামা ইবনুল হাজার আসকালানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাতালিবুল আলিয়া বিজাওয়াইদিল মাসানিদিস সামা, 30 খণ্ডের চাইতে বেশি কিতাব এই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। উসমান ইবনে আফফান, ওনার ব্যাপারে লেখা হয়েছে, আব্দুর রহমান ইবনে উসমান আত-তামিমি বলেন, রাআইতু উসমান ইনদাল মাকাম যাত লাইলা, আমি উসমান ইবনে আফফানকে একদিন দেখলাম মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া 1 রাকাতে গোটা 30 পারা কোরআনের খতম করে ফেলছে। 1 রাকাতে। বলেন তো কি পরিমাণ মেহনতটা করছে তিনি। আরো আশ্চর্য হবেন, যেই রাত্রিতে উসমান ইবনে আফফানকে শহীদ করা হয়েছিল, শহীদ আজ-জুহুদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব আজ-জুহুদের মধ্যে নিয়ে আসছে। অপরদিকে সৈয়দ হুসাইন আফফান, সৈয়দ ইবনুল হুসাইন আল আফফানি রহিমাহুল্লাহর কিতাব সালাহুল উম্মা ফি উলুবিল হিম্মার মধ্যে নিয়ে আসছে। উসমান ইবনে আফফানকে যে রাত্রে শহীদ করা হয়েছিল, ওই রাত্রিতেও উসমান 1 রাকাতে 30 পারা কোরআন পড়ছে। ওনাকে যখন শহীদ করে চলে যায়, ওনার বিবি বলে, লাকাদ কাতালতুমু, তোমরা আজকে এমন একজন ব্যক্তিকে হত্যা করেছো, ওয়া ইন্নাহু লা ইউহয়িল লাইলা কুল্লাহু বিল কুরআন, যিনি আজকে রাত্রেও সারা রাত কোরআনে কারীমের মাধ্যমে দাঁড়ায়া দাঁড়ায়া কাটায় দিছে। ইমামে নববী রহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআনের মধ্যে নিয়ে আসছেন। ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন যারা রাতে এবং দিনে 1 খতম কোরআন পড়তেন, রাতে এবং কি দিনে, এই রকম কিছু গণাবাসা মানুষের নাম তিনি নিয়ে আসছেন। সর্বপ্রথম তিনি যার নামটা নিয়ে আসছেন, ইমাম নববী উসমান ইবনে আফফান। রাতেও 1 খতম কোরআন, দিনেও 1 খতম কোরআন। আচ্ছা বলেন তো, যেই লোকটা রাতেও 1 খতম পড়তেন, দিনেও 1 খতম পড়তেন, ওনার কি বেশি কোনো কথা বলার সুযোগ ছিল? এজন্যে ইবনে মাজার হাদিস, উসমান ইবনে আফফান বলে, মা তাগান্নাইতু ওয়ালা তামান্নাইতু, আমি উসমান জিন্দেগিতে কখনো অযথা অনার্থক গান কিংবা এই জাতীয় কোনো বাক্য ব্যবহার করি নাই, মুখে বলে নাই। কিভাবে জিন্দেগি কাটাইছে। এজন্যে রোজা শুধু এটা না, আপনি উপবাস থাকলেন, মন দিয়ে মুখ দিয়ে যা চান তা বললেন, চোখ দিয়ে যা ইচ্ছা তা দেখলেন, কানে যা ইচ্ছা তা শুনলেন। অনেক আছে টেলিভিশন দেখা দেখা সময় পাস করে, সময় টাইম পাস করে। আচ্ছা বলেন তো, এটা কি পরিমাণ তার কি রোজা হলো তার? বলেন। উপবাস থাকলো ঠিক আছে, কিন্তু রোজার স্বভাবটা সে পেল না। ফরজিয়ত শুধু আদায় করার জন্য সে টেলিভিশন দেখে দেখে ওই রোজাদার এটা শুধু পরিচয় দিল না। আমি রোজা রাখবো মানে আমার দিন কাটবে কোরআনের মাধ্যমে, আর রাত কাটবে কিয়ামের মাধ্যমে, লম্বা লম্বা তারাবি ইনশাআল্লাহ। বলেন। এজন্য কয়েকটা কথা বলেন। 1 নাম্বার শেষ, 1 নাম্বার বলেছিলাম, রোজা আল্লাহ আমাদের উপরে দিয়েছেন ধাপ কয়টা? ভুলে গেছেন কয়টা? 4 ধাপ। 1 নাম্বার, 3 দিন রোজা রাখায়া রসুল সাহাবাদেরকে আগে রমজানের রোজার প্রস্তুতির অভ্যাস করাইছেন। 2য় ধাপ, 3 দিন যখন অভ্যাস হয়ে গেল আশুরার রোজার আদেশ করলেন। 3য় ধাপ, রোজা ফরজ করা হলো, একটা অপশন দেওয়া হলো, যারা রোজা রাখতে অক্ষম তারা ফিদিয়ে দিলেও চলবে। 4র্থ ধাপ, না এবার যারাই রমজান পাবে তাদেরকেই রোজা রাখতে হবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি আপনাদেরকে বলেছিলাম সমস্ত ফরজ ইবাদতের শুরু শেষ আল্লাহ রেখেছেন সুন্নত। মানে সমস্ত ফরজ ইবাদতকে সাজিয়েছেন আল্লাহ কিসের মাধ্যমে? সুন্নত। সোজা কথা, ফরজ ইবাদত হচ্ছে একটা প্রোডাক্ট, আর ওইটার প্যাকেট হচ্ছে নবীজির সুন্নত। সেম ওই রকম রমজানের শুরুতেও সুন্নত, রমজানের শেষেও কি
সুন্নত। এটা দ্বিতীয় কথা ছিল। তৃতীয় কথা, এই দুইটা সুন্নতকে আবার আল্লাহর রসুল সাজিয়েছেন খেজুর দিয়ে। কি দিয়ে ভাই? খেজুর দিয়ে। এটা ছিল তৃতীয় কথা। চতুর্থ কথা, খেজুরের উপকারিতা। 1 নাম্বার বলেছিলাম, যেই ঘরে খেজুর নাই সেই ঘরের মানুষ কি? অনাহারে। মাশাআল্লাহ, কি এজন্য কি অনাহারে থাকতে চান? খেজুর কিনবেন তো ইনশাআল্লাহ। আর এখন তো খেজুর আমাদের জন্য সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। আর কিছু পাইল না ব্যবসায়ীরা ট্যাক্স বসাইতে, এইটাই ট্যাক্স বসাইয়া দিল, যেটা মুসলমানদের একটা দামি খাবার। আসলে মূল কথা হচ্ছে, এটা যারা করেছে আল্লাহ এদেরকে সুবুদ্ধির উদয় এদের আল্লাহ দিয়ে দেন, আমিন বলেন। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। এটা যেন কেমন মুসলমানদেরকে এদের আর্থিক যেই শক্তি রসুল খেজুরের মাধ্যমে আমাদেরকে অর্জন করতে বললেন, ওই শক্তি থেকে মুসলমানকে দূরে সরানোর একজন ষড়যন্ত্র, যা বোঝা যায় আর কি। তাহলে রমজানের আগে ছিল স্বাভাবিক, হঠাৎ করে রমজান, এই গত কয়েকদিন আগে আমাদের মাদ্রাসার জন্য খেজুর নিছি, একজন খেজুর দিছে 3400-3500 টাকা প্যাকেট। এইটা আসার সময় শুনে আসছি 4400 হয়ে গেছে। শুধু বাড়তেছে। আর অন্যান্য দেশে শুধু কমে, আর আমরা শুধু বাড়াই। এই জন্য হুজুর গতকালকে বলছে আমাদের হযরতওয়ালা, যে রমজান আল্লাহ কোনোভাবেই মাল বাড়ানোর জন্য দেয় নাই। রমজান আল্লাহ কোনোভাবে আমাদেরকে মাল বাড়ানোর জন্য দেয় নাই, ইবাদত বাড়ানোর জন্য দিছে। এইরকম ইবাদত করা, যে ইবাদতের মাধ্যমে আমি বাকি 11 মাস যেন আল্লাহর পথে থাকতে পারি। তাহলে 4 নাম্বার ছিল খেজুর, খেজুরের উপকারিতা। 1 নাম্বার, যেই ঘরে খেজুর নাই সেই ঘরের অধিবাসীরা কি? অনাহারী। 2, খেজুর মুসলমানের পেটের ক্ষুধা কি করে? নিবারণ করে। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত। 3, যেই মুসলমান, যেই মুমিন সাহারিতে খেজুর খায়, ওই সাহারিটা সর্বোত্তম। বলেন না, সর্বোত্তম। তাহলে যিনি খেজুর ছাড়া সাহারি খাইলেন তার সাহারিটা, আর যিনি খেজুরের সাথে খাইলেন তারটা কি সমান না উত্তম? আপনি দুধ বলেন আর দুধই বলেন, খেলেন আপনি কলা দিয়ে, কিন্তু সাথে একটা খেজুর নেন, নবীজির সুন্নতটা পালন হয়ে গেল ইনশাআল্লাহ বলেন। 4, ইফতারিতেও খেজুর ইনশাআল্লাহ। ইফতারিতেও কি খেজুর। 5, খেজুর খাবেন তো ঠান্ডা কিছু ফলের সাথে মিশ্রণ করে। নবীজি খেজুর বলছেন গরম খাবার, আর সাথে হয়তো নবী শশা খাইতেন, অথবা কখনো কি খাইতেন? তরমুজ খাইতেন। এটা আপনাদেরকে বললাম। এই জন্য রসুল তরমুজের সাথে খেজুর খায় বলতেন, আমি খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে কি করছি? নিয়ন্ত্রণ, মানে কমিয়ে দিছি খেজুর খাওয়া। 6, খেজুর খাওয়ার পূর্বে চেক করতে হবে ভিতরে পোকামাকড় অনেক সময় থাকে কিনা বলেন। রসুলের কাছে পুরাতন খেজুর আসছে, নবীজি খেজুরগুলোকে ছিলে টেস্ট চেক করে নবীজি খেজুর খাইছেন। 7, যদি সম্ভব হয় আজওয়া খেজুরটা খাওয়া। কোন খেজুরটা? মদিনার বা আরবের একটা দামি প্রজাতির খেজুর আছে, এখন অনেক বাড়ি, একটা আছে ছোট জামের মতো, আবার এখন বড় বাড়িছে আজওয়া। এই খেজুরগুলো খাওয়া, এটা দামি খেজুর। রসুল বলেন আল আজওয়া মিনাল জান্নাহ, শোনো আজওয়া খেজুরটা জান্নাতের ফলের সাদৃশ্য। নবীজি বলেন ফিহা শিফা, এই আজওয়া খেজুরে আল্লাহ তাআলা সব রোগের ওষুধ রেখে দিয়েছেন। এটা 7 নাম্বার, শুধু খেজুর দামি না খেজুরের গাছও দামি? বলে গেছেননি? খেজুরের গাছের দাম আছে না নাই? খেজুরের গাছ দামি কেন? রসুল মুমিনের দৃষ্টান্ত খেজুরের গাছ দ্বারা দিছেন। সুবহানাল্লাহ বলেন না। একজন মুমিনের দৃষ্টান্ত কিসের দ্বারা? খেজুরের গাছ। আবার খেজুরের গাছ মুমিনের দৃষ্টান্ত কেন দিলেন? মুমিন যেমন আল্লাহ রসুলকে ভালোবাসার নজির স্থাপন করছে, খেজুর গাছও নবীরে ভালোবাসার নজির স্থাপন করছে। এজন্যে খেজুর খাবো, খেজুর যদি পারেন খেজুর গাছ বাড়িতে লাগাবেন ইনশাআল্লাহ বলেন। এরপরে রমজান বরকতপূর্ণ মাস, রমজান মুসলমানদের জন্য উত্তম মাস। এই রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস, দোয়া কবুলের মাস। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এবং আমাদের হজরতও যে কথাগুলো বলবেন, সবগুলো কথার উপর আমাদেরকে যথাসাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং